সেই স্ট্রাকচার গুলো কিন্তু আজকে আমরা প্র্যাকটিক্যাল করব। বা একটা প্রম্পট, মানে একটা প্রম্পট কিভাবে লিখতে হয়, একটা ঠিকঠাক সিকোয়েন্স ছাড়া কিন্তু একটা প্রম্পট লেখা যায় না, সেটা কিন্তু আমরা প্রম্পটটা লিখবো। ওকে। তো আমরা জাস্ট 10-10 মিনিট একটু ওয়েট করবো, দেন কিন্তু আজকে ক্লাসটা শুরু করব। তার আগে বলুন যে আপনাদের গতকালকের ক্লাসে যে টপিকগুলো আমরা বলেছিলাম সেই নিয়ে কারো কোনো ডাউট আছে? তাহলে জাস্ট কিছুক্ষণের জন্য ডাউটটা আমরা ক্লিয়ার করে নিতাম। ওই যে কয়েকটা আপনাদের স্টেপ দেখিয়েছিলাম। মেসেজ বক্স অন আছে? যদি না যদি বলেন যে হ্যাঁ স্যার ক্লিয়ার আছে, তো আজকে নেক্সট টপিকে ঢুকবো। আর যদি না বলেন স্যার একটু আরেকবার জাস্ট রিক্যাপ ছোট করে, তো ওকে। কারণ আর একবার দেখুন, মেনলি আমি আপনাদের বারবার ক্লাসের প্রথম দিন থেকে আমি বলছি, আমি রেসপন্স যেমন পাবো আমি তেমন ভাবেই ক্লাস করাবো। ক্লাসে রেসপন্স পাবো না তো আমার ক্লাস করানোর গতি ওখানে কমে যাবে। ঠিক আছে? ফার্স্ট আপনাদের রেসপন্স। ওকে, ঠিক আছে। আমি ফার্স্ট এই যে 8-9 মিনিট বাকি আছে, 9 মিনিট জাস্ট জিনিসটাকে একবার বলে দিই, মানে গতকালকে ক্লাসের টপিকটা। দেন কিন্তু আজকে আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে ঢুকবো। ঠিক আছে? প্র্যাকটিক্যাল ক্লাস কিন্তু টানা চলবে একবারে 1 থেকে 1.5 ঘন্টা, তো মন দিয়ে দেখবেন। ঠিক আছে? তো সাপোর্ট টিমকে বলি একটু মেসেজ বক্স স্টপ করে দাও, জাস্ট একটু প্র্যাকটিক্যালে যাবো, একটু আগের ক্লাসটাতে। তো সাপোর্ট টিম থেকে যেও জানাও যে আমার স্ক্রিন ক্লিয়ার, তো দেখা যাচ্ছে ঠিকঠাক? তরুণ, হ্যাঁ তরুণ ক্লিয়ার আছে। ওকে। তো এই দেখুন, কালকে আপনাদের যেসব মেইন টপিক গুলো আমরা দেখিয়েছিলাম, মানে একটা পুরো এআই ভিডিও ক্রিয়েট করতে যা তার যে বেসিক ফান্ডামেন্টাল গুলো, ঠিক আছে, এটাকে বেসিক ফান্ডামেন্টাল থেকে মানে কি জিরো থেকে একেবারে একটা আপনি যা কি বলে যে একবারে নেক্সট লেভেলে ভিডিও ক্রিয়েট করতে কিভাবে পারবেন তার পুরো প্রসেস কিন্তু এটা। ঠিক আছে? তাই এর নাম দিয়েছি কি, দি কোর প্রসেস অফ দ্য ক্রিয়েটিং এআই ভিডিও। ঠিক আছে? তো আপনার ফার্স্ট অ্যাডস ভিডিও বানানোর আগে আপনাদের বারবার বলেছি যে একটা নেক্সট লেভেলের অ্যাডস আইডিয়া দরকার। ঠিক আছে? নেক্সট লেভেলের অ্যাড আইডিয়া ছাড়া আপনারা কি করতে পারবেন না, একটা অ্যাড ভিডিও, সরি সরি আমি অ্যাডস ভুল করে গেছি, ভিডিও, এআই ভিডিও, এখানে অ্যাডস নয় এআই ভিডিও হবে, এআই ভিডিও ক্রিয়েট করতে পারবেন না। ঠিক আছে? দেন ওটার আপনাকে কি করতে হবে, স্ক্রিপ্টিং করতে হবে, দেন শর্ট অ্যান্ড ব্রেকডাউন করতে হবে, অ্যান্ড স্টোরি বোর্ড ইমেজ ক্রিয়েট করতে হবে। ঠিক আছে? তো আপনারা আপনাদের এই তিনটে জিনিস আমি বলে দিয়েছি এবং এই তিনটে জিনিস আপনারা বুঝেও গেছেন। মানে অনেকে আবার হোমওয়ার্কও করেছেন। ঠিক আছে? এই তিনটের জন্য তিনটে টেমপ্লেট দরকার। মানে টেমপ্লেট মানে ধরুন ধরুন আপনারা যেহেতু এখন শিখে গেছেন, আপনাদের এখন টাইম বাঁচানোর জন্য টেমপ্লেট দরকার। সেই টেমপ্লেট গুলো আমি আহ কাল বা পরশুর দিক করে আমি আপনাদের প্রোভাইড করে দেবো। বাট আজকের যে ক্লাস আছে সেটা হলো কি স্টোরি বোর্ড ইমেজ ক্রিয়েশন, এটা কিন্তু প্র্যাকটিক্যাল হবে, তো এটা কিন্তু মন দিয়ে দেখবেন। ঠিক আছে? এই স্টোরি বোর্ড ইমেজ ক্রিয়েট করার পর কিন্তু আমরা ঢুকবো ইমেজ টু ভিডিও, মানে যে আমাদের ফাইনাল স্টোরি বোর্ড ইমেজ গুলো হবে সেগুলো কিন্তু সেগুলো দিয়ে আমরা ভিডিও ক্রিয়েট করব। দেন আমরা ক্লিপ গুলোকে মার্চ করবো, মানে এডিটিং করব। ঠিক আছে? আজকে আমরা যে কাজটা শিখবো সেটা কিন্তু আমাদের 75% ক্রিয়েট হয়ে যাবে এআই ভিডিও ক্রিয়েটের জন্য। ঠিক আছে? তো এই হলো কিন্তু আপনার রিক্যাপ। আর রিক্যাপের বেশি কিছু নেই। ওকে। বোঝা গেছে? মাইক্রোফোনটা একটু, সরি, মেসেজ বক্সটা একটু অন করে দাও। ওকে, আমি করে নিচ্ছি। এবার ফার্স্ট বলুন যে যে এইটুকু জিনিস বুঝতে পেরেছেন। বেশি কিছু নেই, জাস্ট জিনিসগুলো যেগুলো আছে ওগুলোকে প্র্যাকটিক্যাল করবো আমরা। ওকে। তো ফার্স্ট খাতা পেন নিয়ে বসুক, আজকে কিন্তু আপনারা খাতা পেন নিয়ে নোট করতে থাকবেন। ঠিক আছে? খাতা পেন নিয়ে নোট করতে থাকবেন, কারণ আজকে প্রম্পটের স্ট্রাকচার দেখাবো। ওকে। তো স্টার্ট করি নাকি? স্টার্ট করব। রেসপন্স। ওকে, চলুন চলুন চলুন, আজকে আর লেট করবো না বেশি। তো ক্লাস আজকে শুরু করে যাই। ওকে, চলো। তো ফার্স্ট
আপনাদের যেটা বলি, আপনাদের যেমন ভিডিও ক্রিয়েট করুন না কেন, ঠিক আছে, আপনারা এতদিন ধরে যে ভিডিও ক্রিয়েট করেছেন বা ইমেজ ক্রিয়েট করেছেন এআই দিয়ে, তার পেছনে কিন্তু আপনারা প্রম্পট অ্যাড করেছেন। ঠিক আছে, প্রম্পট দিয়েছেন, দেন এআই টুলে গিয়ে রান করিয়েছেন, তাতেই আপনাদের সামনে একটা এআই টুল ইমেজ বা ভিডিও প্রেজেন্ট করেছে। ঠিক আছে, কিন্তু আপনাদের আজকে জানতে হবে, আপনারা এতদিন পর্যন্ত যে স্ট্রাকচার ফলো করে প্রম্পট লিখেছেন, সেই স্ট্রাকচার কিন্তু মানে বেসিক স্ট্রাকচার। ওকে, যাকে বলে কি বেসিক স্ট্রাকচার। যারা এক্সপার্ট হয়, মানে যারা এআই ভিডিও ক্রিয়েট করতে এক্সপার্ট হয়, তাদের কিন্তু প্রম্পটের স্ট্রাকচার আলাদা। তারা প্রম্পট লিখে একেবারে স্টেপ বাই স্টেপ করে সাজিয়ে গুছিয়ে। ঠিক আছে, তো আজ থেকেও কিন্তু আপনাকে সেইভাবে প্রম্পট লিখতে হবে, একেবারে সাজিয়ে গুছিয়ে, স্টেপ বাই স্টেপ, আমি যেমনটা আপনাদের দেখাবো। ঠিক আছে, তো ফার্স্ট আপনাদের যেই বেসিক ফান্ডামেন্টালটা ক্লিয়ার হতে হবে আপনাদের মাথায় প্রম্পট নিয়ে। আপনারা হয়তো অনেকে ভাবেন যে স্যার প্রম্পট ইংলিশে লিখবো না বাংলায়, তার জন্য আপনাদের সলিউশন দিয়ে দিয়েছি ট্রান্সলেটর এজেন্ট ক্রিয়েট করে। ঠিক আছে, দেন এখন যেটা আপনাদের করতে হবে, এই যে ফান্ডামেন্টাল গুলো বলবো বা কোর প্রসেস গুলো বলবো, এগুলো নোট করতে থাকুন। তার জন্য আমি এর একটা রিনেমও করেছি, দি মেইন স্ট্রাকচার অফ রাইটিং এ প্রম্পট। ওকে, দি মেইন স্ট্রাকচার অফ রাইটিং এ প্রম্পট। ঠিক আছে, মানে প্রম্পট লেখার স্ট্রাকচার বা স্টেপ বাই স্টেপ ধাপ। ঠিক আছে, তো ফার্স্ট আপনি যে প্রম্পট লিখুন না কেন, ফার্স্ট আপনি ইমেজের জন্য প্রম্পট লিখুন বা ভিডিওর জন্য প্রম্পট লিখুন বা এনিথিং, আপনি যা মানে যে কাজ করানোর জন্য প্রম্পট লিখুন না কেন, ঠিক আছে, তো আপনাকে প্রম্পটে স্টার্টিং করতে হবে সব সময় রোল বা ভূমিকা দিয়ে। ওকে, আমি দুবার লিখে নিয়েছি, সরি। ফার্স্ট আপনাকে স্টার্টিংটা কিভাবে করতে হবে, রোল বা ভূমিকা দিয়ে। ঠিক আছে, আমি যদি বলি রোল বা ভূমিকাটা কেমন, রোল বা ভূমিকাটা হলো যে আপনাকে এআই কে বুঝিয়ে দিতে হবে বা এআই কে একটা নির্দিষ্ট পরিচয় দিতে হবে। আমি লিখে দিয়েছি দেখুন, এআই কে একটা নির্দিষ্ট পরিচয় দিতে হবে। যদি আপনি তাকে যে স্ক্রিপ্ট লেখাতে চান, তাকে দিতে হবে স্ক্রিপ্ট রাইটার, বা আপনি যদি তাকে ইমেজ জেনারেট করাতে চান, মানে তাকে বসান সেই জায়গায় ইমেজ ইমেজ জেনারেটরের বা গ্রাফিক্স ডিজাইনার, এইসব জায়গায় যদি গ্রাফিক্স ডিজাইন করাতে চান, তো গ্রাফিক্স ডিজাইনের জায়গায়, বা ভিডিও ক্রিয়েটরের জায়গায়, তো মানে সিজিআই ভিডিও বানাতে চাই, তো সিজিআই ভিডিও ক্রিয়েটরের জায়গায় বসাতে হবে। ঠিক আছে, এটা হলো কিন্তু আপনার রোল। ঠিক আছে, দেন হলো কি আপনার ধাপ টু হলো কনটেক্সট। কনটেক্সট মানে কি প্রসঙ্গ বলে বা প্রেক্ষাপট বলে। ঠিক আছে, কনটেক্সট মানে কি প্রসঙ্গ বা প্রেক্ষাপট, মানে কি ব্যাকগ্রাউন্ড তথ্য প্রদান করা। ওকে, মানে কি আপনার ব্যাকগ্রাউন্ড তথ্য প্রদান করুন, যাতে এআই বুঝতে পারে যে কেন এই কাজটি করা হচ্ছে। মানে আপনার যে কাজটা আপনি করতে চাইছেন, সেই কাজটির করার জন্য যে ব্যাকগ্রাউন্ড একটা অবশ্যই লাগবে বা তার প্রেক্ষাপট। ঠিক আছে, মানে তার যে পুরো জিনিসটা সাজানো সিনটা কেমন থাকবে, সেই প্রেক্ষাপটটা আপনাকে একটু ডিসক্রাইব করে লিখতে হবে। আমি যেমন আমি দেখাবো, প্রম্পট লিখে দেখাবো আপনাদের সামনে। ঠিক আছে, চাপ নেই, জাস্ট বুঝুন জিনিসগুলো। 2 নম্বর হলো কি প্রেক্ষাপট। 3 নম্বর কি হলো আপনার টাস্ক। টাস্ক মানে কি কাজ, মানে কি আপনাকে 3 নম্বর এই যে স্টেপ ধাপ 3, এইটাই হলো কিন্তু আপনার মেইন জিনিসটা অ্যাড করতে হবে। মানে আপনি এআই কে দিয়ে কি কাজটা করাতে চাইছেন, এতক্ষণ ধরে তাকে তার কাজ বুঝিয়ে দিলেন। কাজ বুঝিয়ে দেওয়া মানে তাকে যেমন একটা নতুন অফিসে অফিসে যেরকম একটা হায়ারিং প্রসেস চলে, হায়ারিং প্রসেসের পর আপনাদের কি হয়, যে স্টাফটাকে বসানো হয় তার ডেস্কে, মানে তার রুমে গিয়ে বসানো হয়, সে কোথায় বসে কাজ করবে, দেন তাকে কাজ বোঝানো হয়। এতক্ষণ ধরে আমরা এই প্রসেসটা করলাম, ফার্স্ট এআই টুলকে তার কাজের জায়গায় বসালাম, দেন তার ব্যাকগ্রাউন্ড সব বুঝিয়ে দিলাম, তার নেচার ভ্যান ত্যান বুঝিয়ে দিলাম, দেন তার টাস্কটা তাকে এখন বুঝাবো সে কি কাজ করবে। ঠিক আছে, 3 নম্বর স্টেপে আপনাকে কাজ লিখতে হবে। দেন ধাপ 4 মানে কি নির্দেশনা বা রুলস। ঠিক আছে, এখানে কিছু আমাদের রুলস থাকতে হবে। ঠিক আছে, যে রুলস গুলো ওকে মেনে চলতে হবে। ঠিক আছে, যেমন অ্যাজ এ আপনি এটাকে ধরতে পারেন নেগেটিভ প্রম্পট। নেগেটিভ প্রম্পট, নেগেটিভ প্রম্পট আপনারা এটাকে ধরতে পারেন, কারণ আমরা টাস্কে কিন্তু তাকে একটা পজিটিভ প্রম্পট দিচ্ছি, মানে যে কাজটা করবে। অ্যান্ড ধাপ 4 আমরা দেবো কি রুলস। রুলস মানে কি আমাদের তরফ থেকে যে রুলস গুলো তাকে বেঁধে দেওয়া থাকবে, এই রুলস এর বাইরে সে কাজ করবে না, যেটা আমরা কি বলবো নেগেটিভ প্রম্পট। ঠিক আছে, দেন ধাপ 5 আউটপুট ফরম্যাট। ঠিক আছে, স্টেপ 5 বা আউটপুট ফরম্যাট। আউটপুট ফরম্যাটটা কি, উত্তরটা কেমন হবে, যেমন আপনার ভিডিও সাইজ কেমন হবে। ঠিক আছে, বা আপনার যেমন টেবিল, এক্সাম্পল দিয়েছি, টেবিল লিস্ট বা নির্দিষ্ট হেডিং, বা কেমন হবে জিনিসটা, মানে আউটপুট যে ফরম্যাটটা আউটপুট হয়ে বেরোবে সেটা কেমন হবে। ঠিক আছে, সেটা কিন্তু এখানে বলা থাকবে। বুঝা গেছে, এই হলো কিন্তু আপনার প্রম্পট লেখার বেসিক স্ট্রাকচার। সবসময় আপনারা আজ থেকে প্রম্পট এইভাবে লিখবেন। ঠিক আছে, তো এবার বলুন যে এই 5টা স্ট্রাকচার আপনারা বুঝতে পেরেছেন কিনা।
ওকে, এবার বলুন যে এই যে পাঁচটা স্ট্রাকচার আপনারা বুঝতে পেরেছেন কিনা। ওকে, আমি আর একবার বলবো। ওকে, অনেকের ক্লিয়ার হয়েছে, অনেকের ক্লিয়ার হয়নি। বুঝা গেছে? তো সেই ক্ষেত্রে আমি যে স্ট্রাকচারটা আরেকবার আমি বলবো আপনাদের। তো এবার কিন্তু মন দিয়ে দেখবেন, সেকেন্ড টাইম আর বলবো না, লাস্ট টাইম আর বলবো না। কোথায় ছিলাম? এই তো এইখানে। তো ফার্স্ট কি, এই যে আপনার যে প্রম্পট, এতদিন ধরে আপনারা প্রম্পট লিখেছেন নর্মাল ওয়েতে বা বেসিক ওয়েতে, কারণ আপনারা বিগিনার, অনেকে বিগিনার, অনেকে অ্যাডভান্স। যারা অ্যাডভান্স আছেন তারা কিন্তু এইভাবে লিখে লেখেন, ঠিক আছে? আর যারা বিগিনার কিন্তু নর্মাল ভাবে লেখেন, এটা কিন্তু অ্যাডভান্স। ঠিক আছে? তো আপনাদের প্রম্পটটা কিভাবে লিখবেন? ফার্স্ট, প্রম্পট লেখার আগে, প্রম্পটটা যে লেখা স্টার্টিংটা করবেন, স্টার্টিং এর আগে কিন্তু আপনাকে রোল বা ভূমিকা দিতে হবে। ঠিক আছে? মানে এআই কোন কাজটা করবে, মানে আপনি তাকে দিয়ে কোন কাজটা করাতে চাইছেন। ধরুন আপনি স্ক্রিপ্ট, যদি স্ক্রিপ্ট লেখাতে চাইছেন তো স্ক্রিপ্ট রাইটারের জায়গায় বসাবেন। বা আপনি যদি ভিডিও এডিটর, মানে ভিডিও জেনারেট করতে চাইছেন তো ভিডিও ক্রিয়েটরের জায়গায় বসাবেন। বা আপনি যে কাজটা করাতে চাইছেন সেই কাজের জায়গায় বসাবেন। ঠিক আছে? ধাপ টু তে কি, প্রসঙ্গ বা কনটেক্সট। কনটেক্সট মানে আরেকটা বাংলা মানে হয়, তার নাম কি, প্রেক্ষাপট। ঠিক আছে? মানে প্রেক্ষাপটের জায়গায় কেমন হবে, সিনটা কেমন হবে। ঠিক আছে? বা ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডটা কেমন হবে। ঠিক আছে? ওকে, ওখানে কিন্তু পুরো ব্যাকগ্রাউন্ডের বিষয়টা এখানে একটু আপনাকে গুছিয়ে লিখতে হবে। ঠিক আছে? দেন ধাপ থ্রি। ধাপ থ্রি মানে কি, কাজ। মানে কাজ মানে টাস্ক। এটা আরেকটা কথা, এটাতে কিন্তু ব্যাকগ্রাউন্ড কন্টেক্সট আরেকবার বলি, যে কন্টেক্সট ধরুন কেউ ইমেজ জেনারেট করাচ্ছেন না বা রিসার্চও করাচ্ছেন না, মানে সরি, ভিডিও জেনারেটও করাচ্ছেন না। যদি আপনি রিসার্চ করাতে চাইছেন, রিসার্চ, ডিপ রিসার্চ বা হ্যান ত্যান এইসব রিসার্চের ক্ষেত্রে যদি আপনি ইউজ করতে চান ইমেজ ভিডিওর বাইরে, তো আপনাকে এই স্টেপটাকে আপনারা এড়িয়ে যেতে পারেন বা স্কিপ করতে পারেন। বা আপনারা চাইলে যে কিছু বিহেভিয়ার্স, মানে বিহেভিয়ার্স মানে একটা, যে ফিল্ডে যে টপ আছে সে টপের যেমন বিহেভিয়ার্স গুলো হয়, যেমন আপনি যদি কোনো কিছু নিয়ে মানে বিজনেস রিলেটেড কিছু নিয়ে থিঙ্ক করাতে চাইছেন, ভাবাতে চাইছেন, তো এখানে ফার্স্ট যেমন ধাপ ওয়ানে দেবেন, ধরুন মুকেশ আম্বানির মতো ভাবাতে চাইছেন, তো স্টেপ ওয়ানে দেবেন মুকেশ আম্বানির মতো যেন ভাবে। ঠিক আছে? দেখুন তখন স্টেপ টু তে আপনারা কি অ্যাড করবেন, যে মুকেশ আম্বানি কেমন নেচার হয়, মানে তার হাব ভাব কেমন, বা সে কেমন প্রকৃতির মানুষ, সেইটা কিন্তু ওই কন্টেক্সটের জায়গায় জিনিসটা একটু লিখে দেবেন। বুঝা গেছে? দুটো কিন্তু আলাদা। কনটেক্সটের জায়গায় যখন রিসার্চ করাবেন তখন ধরুন যেটা বললাম, আর যখন আপনি ইমেজ ভিডিও ক্রিয়েট করাবেন তখন কিন্তু ব্যাকগ্রাউন্ডের বিষয়গুলো এখানে একটু মেনশন করতে হবে। ঠিক আছে? আর ধাপ থ্রি, টাস্ক। টাস্ক তো বললাম যে আপনি মেইন কি কাজটা করাতে চাইছেন সেটা হলো টাস্কের জায়গায় বসবে। ধরুন আপনি বারবার বলেছি ইমেজ জেনারেটের জন্য ইমেজ জেনারেটরের কাজ দেবেন, যে কাজটা দিতে চাইছেন। ওকে, ধরুন তারপরে ধাপ ফোর মানে নির্দেশনা বা রুলস। ঠিক আছে? সবসময় একটা কথা মাথায় রাখবেন, অনেক এআই টুল আছে যেখানে আপনাকে ডিরেক্টলি চাইবে যে নেগেটিভ প্রম্পট দাও, নেগেটিভ প্রম্পট ছাড়া কিন্তু আমি প্রম্পট রান করাতে পারবো না। ঠিক আছে? আবার অনেক এআই টুল আছে কি করবে, যে আমার নেগেটিভ প্রম্পট চাই না, জাস্ট তুমি নর্মাল প্রম্পটটা দাও, আমি রান করিয়ে তোমাকে আউটপুট দিয়ে দেবো। ঠিক আছে? কিন্তু বাট আমাদের যেটা করতে হবে, আমাদের পজিটিভ নেগেটিভ প্রম্পট আমাদের কিন্তু দুটো রাখতে হবে মেইন প্রম্পটের মধ্যে। ঠিক আছে? পজিটিভ এবং নেগেটিভ প্রম্পট কিন্তু আমাদের মেইন প্রম্পটের মধ্যে রাখতে হবে, সে এআই টুল চাক বা না চাক। বোঝা গেছে? তার জন্য কিন্তু এই যে রুলসটা আমাদের সেট করতে হবে। ঠিক আছে? তারপরে কি, ধাপ ফাইভ বা স্টেপ ফাইভ, আউটপুট ফরম্যাট। আমার আউটপুটটা কেমন আসবে, যদি ভিডিও আউটপুট হয় তো আহ ধরুন আমি ইমেজ বা ভিডিও ক্রিয়েট করছি, ঠিক আছে? তার জন্য আমাকে ইমেজের জন্য সাইজ দরকার, তারপরে ইমেজ কেমন কোয়ালিটিতে বেরোবে, এটা হলো কি আমার আউটপুট ফরম্যাটের জন্য মধ্যে পড়ে। আর যদি আমি রিসার্চ করাতে চাইছি, তোমার হেডলাইন কেমন হবে, হেডলাইন আপনার মোটা মানে কি বলুন তো, ওই যে বলে মানে কেমন থাকবে, ব্যাকেটের মধ্যে থাকবে না, হেডলাইটের কালার কেমন হবে, হ্যান ত্যান এই বিষয়গুলো কিন্তু এখানে মেনশন থাকবে। বোঝা গেছে? এই হলো কিন্তু আপনার পাঁচটা স্টেপ। এবার পাঁচটা স্টেপ, পাঁচটা বলছি স্টেপ, আমার শরীর খারাপ হয়ে উল্টো পাল্টা করে আমি উচ্চারণ বেরিয়ে যাচ্ছে। ওকে, এবার বলুন যে এইটুকু বুঝতে পেরেছেন কিনা, এইটুকু বুঝতে পেরেছেন কিনা বলুন। দিলে আমরা কিন্তু প্র্যাকটিক্যালে যাব, প্রম্পট কিভাবে লিখতে হয় সেটা কিন্তু যাবো আমরা। ওকে, তো মেসেজ বক্স স্টপ করি। জাস্ট জাস্ট একবার জয়েন করলেন স্যার, আমি অনেকবার আমার আমি দেখিয়ে দিলাম, অনেকবার রিপিট হয়ে গেছে স্যার। রুলসটা বলছি, যখন প্রম্পট লিখবো তখন রুলস বলে দেবো, চাপ নেই।
প্রম্পট লিখিয়ে আগে জাস্ট আমি স্ট্রাকচার বললাম, এবার আমি প্রম্পট লিখতে দিলে আমি বলে দেবো, বুঝে যাবেন। ওকে, এই হলো কিন্তু আমার মেইন স্ট্রাকচার, এগুলো আপনারা পিডিএফ পেয়ে যাবেন। তো ফার্স্ট আপনাকে যেটা এখন প্রম্পট লেখার আগে আপনাকে যেটা করতে হবে, তার জন্য আপনাকে অবশ্যই একটা ভিডিও স্ক্রিপ্ট থাকতে হবে। ঠিক আছে, ভিডিও স্ক্রিপ্ট বা আপনাকে যেটা বললাম যে যে অ্যাড আইডিয়া, সরি মানে ভিডিও আইডিয়া পেলেন, ভিডিও আইডিয়ার পর আপনাকে একটা থাকতে হবে সুন্দর ইউজিসি একটা কি এই আইডিয়া থেকে একটা স্ক্রিপ্ট লেখাতে হবে। স্ক্রিপ্ট কেমন হবে এবার বলুন, আপনাদের একবার দেখিয়েছিলাম যে স্ক্রিপ্ট কেমন হবে, তাও একবার আমি স্ক্রিপ্টটা দেখিয়ে দিচ্ছি। তো ভিডিও স্ক্রিপ্ট কেমন হবে, তো ভিডিও স্ক্রিপ্ট আমি লিখেছি দেখুন, ফার্স্ট আপনাকে আগেও দেখেছিলাম যে ফার্স্ট হবে ভিজুয়াল, দেন হবে কি অডিও বা ডায়লগস। ঠিক আছে, তো ফার্স্ট আমি কি লিখেছি যে আমি আমার পুরো স্টোরিটা একবার মন দিয়ে পড়ুন, আমি ওই স্টোরিটা আপনাদের দেবো এবং এই স্টোরিটা দিয়ে আপনারা হোমওয়ার্ক করবেন, দেন আমাদের গ্রুপে আপলোড করবেন। স্টোরিটা আপনাদের একবার দেখাই যে ফার্স্ট আমার কি হবে, ভিজুয়ালটা কেমন থাকবে। ফার্স্ট আমার কিন্তু অনেকগুলো ব্যাকগ্রাউন্ডের এখানে কাজ হবে, অনেকগুলো ব্যাকগ্রাউন্ড মাল্টিপল ব্যাকগ্রাউন্ডের কাজ হবে, বাট ক্যারেক্টার থাকবে ওয়ান, কনসিস্টেন্সি একটাই ক্যারেক্টার থাকবে। ঠিক আছে, এবং আমরা ভিডিও ক্রিয়েট করবো যে আপনারা চাইলে এটা দিয়ে 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট ভিডিও ক্রিয়েট করতে পারেন। ঠিক আছে, বাট আমরা এখানে ক্রিয়েট করবো কি আপনাদের দেখানোর জন্য 1 মিনিট, 1 মিনিট বা তার কম। ঠিক আছে, আপনাদের জাস্ট দেখানোর জন্য। বাট আপনারা কিন্তু করবেন এবং যেটা আমাদের সাবমিট করবেন বা হোমওয়ার্ক জমা দেবেন, সেটা হলো কিন্তু আপনার পুরো আপনার স্টোরির উপর ডিপেন্ড করে কতটা লেন্থ হবে। ঠিক আছে, স্টোরিটা মন দিয়ে দেখুন। আগে প্রথম ভিজুয়াল থাকবে যে আমি প্রথম একটা ঘটনা বলে দিই। ঘটনা হলো মেয়েটি হলো একটা তার মানে ডেইলি লাইফে তার পুরো হোম ট্যুর দেবে। ঠিক আছে, মেয়েটা ডেইলি লাইফে তার হোম ট্যুর দেবে, ব্লগিং টাইপের। ঠিক আছে, তো ফার্স্ট আমি কি দিয়েছি, মেয়েটি বেডরুমে দাঁড়িয়ে ফার্স্ট বেডরুম থেকে শুরু করবে, বেডরুমে ফার্স্ট ইন্ট্রো দেবে, দেন তার ডায়লগস থাকবে বেডরুমে কি থাকবে। ঠিক আছে, দেন বেডরুম ডিটেলস থাকবে, যেমন ক্যামেরা, ড্রেসিং টেবিলের আয়না, বেডরুমের মধ্যে যে ড্রেসিং টেবিল থাকবে, আয়না থাকবে, মেকআপ থাকবে, জিনিসপত্র থাকবে, সেগুলো আমাদের ডিটেলসে দেখাবো যাতে আমাদের রিয়েলিস্টিক লাগে। ঠিক আছে, দেন ডায়লগস থাকবে, নিচে কি ডায়লগ থাকবে। দেন আমাদের থাকবে ওয়ার্ক স্টেশন বা পড়ার টেবিল, মেয়েটা যে রুমে শোলো বেডরুম দেখে দিল। ঠিক আছে, দেন ওয়ার্ক স্টেশন মানে কি, সে যেখানে কাজ করবে, পড়াশোনা করবে, তার একটা ব্যাকগ্রাউন্ড, আলাদা ব্যাকগ্রাউন্ড থাকবে, সে ব্যাকগ্রাউন্ডটা আমাদের ক্রিয়েট করতে হবে, কিন্তু ক্যারেক্টার থাকবে সেম, কনসিস্টেন্সি। বুঝা গেছে, এটা হলো। দেন ডায়লগ থাকবে। 3 নম্বর ভিজুয়ালে থাকবে কি, করিডোর যাওয়ার পথ, মানে কি বেডরুম থেকে বেরিয়ে করিডোর দিকে সে হাঁটছে, তার জন্য সেখানেও লাগবে কি আমার একটা ইমেজ, মানে কি ব্যাকগ্রাউন্ড থেকে যে সে করিডোরের দিকে যাবে, তার জন্য কিন্তু একটা লাগবে ইমেজ বা আলাদা একটা ব্যাকগ্রাউন্ড, সেটাও আমাদের ক্রিয়েট করতে হবে। এগুলোকে মাল্টিপল ব্যাকগ্রাউন্ড, কিন্তু ক্যারেক্টার থাকবে সেম। ওকে, এখানে তার অডিও বা ডায়লগ। দেন আছে কি আবার লিভিং রুম, সরি লিভিং রুম, হ্যাঁ লিভিং রুম মানে কি বসার জায়গা, যেখানে বসার জায়গা থাকবে, মেয়েটা এসে বসবে, এই করিডোর থেকে বেরিয়ে আসবে, দেন লিভিং রুমে এসে বসবে। যেমন লিভিং রুমে থাকবে টেবিল, সোফা, হ্যান ত্যান, এসব জিনিসগুলো থাকবে। বোঝা গেছে, কিন্তু ক্যারেক্টার থাকবে সেম। ওকে, নিচে আছে ডায়লগ, সে কি বলবে। আবার আছে কি ভিজুয়াল, আবার কি থাকবে ডাইনিং কিচেন, ও তার বসার জায়গা দেখিয়ে দিল, লিভিং রুম দেখিয়ে, সরি কি ছিল, তার দেখিয়ে দিল লিভিং রুম দেখিয়ে দিল, লিভিং এরিয়া, দেন যাবে ও কিচেনে। ওকে, কিচেনে গিয়ে দেখবে, কিচেনে লিভিং রুম থেকে বেরিয়ে ও কিচেনের দিকে যাবে, কিচেনের কিন্তু আবার ব্যাকগ্রাউন্ড আলাদা হবে। ঠিক আছে, ক্যারেক্টার সেম, এটা ডায়লগ এবং ভিজুয়াল কি কি থাকবে। দেন আবার কি, আবার ব্যালকনি, ও দেখুন একটা সিকোয়েন্স আছে, রান্নাশাল থেকে বেরিয়ে যাবে কোথায়, ও ব্যালকনিতে, ব্যালকনিতে গিয়ে ওখানে ও আউটরোটা দিয়ে ভিডিওটা কিন্তু এন্ড করবে। বুঝা গেছে, ও যাবে ব্যালকনিতে, ব্যালকনি থেকে দাঁড়াবে, ব্যালকনিতে দাঁড়িয়ে জাস্ট একটু কথাবার্তা বলবে, দেন শেষ সিনে এসে কিন্তু কি আপনাকে দেবে আউটরো। বোঝা গেছে, এ হলো কিন্তু আপনার মেন স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট। হ্যাঁ, এই স্ক্রিপ্ট থেকে এবার আপনাকে ফার্স্ট যেটা করতে হবে সেটা হলো কি আপনার ক্যারেক্টারের ইমেজ ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, ক্যারেক্টারের ইমেজ ক্রিয়েট করতে হবে। আমি যেহেতু একটা সিঙ্গেল ক্যারেক্টারে করছি, তো আমার এখানে কিন্তু সিঙ্গেল ক্যারেক্টারে কেন করছি, যেহেতু আপনারা সবাই বিগিনার, তো এখানে আপনারা সিঙ্গেল ক্যারেক্টার দিয়ে দেখালে আপনাদের সুবিধা হবে। ঠিক আছে, আপনারা যখন প্র্যাকটিস করতে থাকবেন, তখন কিন্তু আপনারা ওই সিঙ্গেল ক্যারেক্টারের প্রসেস কিন্তু সেম থাকবে, প্রসেস দিয়ে আপনারা মাল্টি ক্যারেক্টারে ক্রিয়েট করতে শিখে যাবেন। প্রসেস সেম, দুটো সেম, মানে সিঙ্গেল মাল্টি প্রসেস সেম। বুঝা গেছে, তো ফার্স্ট আমার এই ভিডিও স্ক্রিপ্টের মধ্যে বা অ্যাড আইডিয়ার মধ্যে, সরি ভিডিও আইডিয়ার মধ্যে আছে কিন্তু একটা ক্যারেক্টার। তার জন্য আমাকে ফার্স্ট সেটা করতে হবে, ক্যারেক্টার ইমেজটাকে মানে জেনারেট করতে হবে। ঠিক আছে, ক্যারেক্টার ইমেজ আপনার কেমন হবে, ক্যারেক্টার ইমেজ হবে কিন্তু, এটা জাস্ট আমি একটা ডেমো দেখাচ্ছি। ডেমো মানে কি, এই কার্টুন কার্টুন হবে না, রিয়েলিস্টিক হবে, আমি দেখাবো ক্রিয়েট করে, এক্ষুনি দেখাবো। তার জন্য আপনাকে অবশ্যই থাকতে হবে সেই ক্যারেক্টারের সাইড, ফ্রন্ট ভিউ, সাইড ভিউ অ্যান্ড ব্যাক ভিউ, এরকম ভাবে কিন্তু আপনার ইমেজ ক্রিয়েট হবে। ঠিক আছে, এবার আপনারা বলো এটুকু জিনিস বোঝা গেছে কিনা।
আমি স্টেপ বাই স্টেপ এগোবো, কারণ এটা ডিফিকাল্ট পার্ট চলছে, প্রচুর টাফ পার্ট। এটুকু জিনিস ক্লিয়ার হয়েছে? ওকে, ঠিক আছে, চলুন। ওকে ওকে ওকে। আপনাদের যেমন আমি দেখবো রেসপন্স, আমি কিন্তু সেইভাবেই ক্লাস করাবো। আপনারা দেখছি নেক্সট লেভেলে রেসপন্স করছেন, তো আমি নেক্সট লেভেলেই আপনাদের ক্লাস করাবো, যেগুলো ফ্রি ক্লাসে হয় না। ওকে, হয়ে গেছে। এবার আমাদের ক্যারেক্টারের ইমেজ এভাবে স্ক্রিপ্টটাকে লিখে নেবেন, ঠিক আছে? যেমন আমি প্রসেস বললাম, পিডিএফ দিয়ে দেবো আপনাদের, চাপ নেই। এবার আপনাদের কি করতে হবে, ফার্স্ট ক্যারেক্টার ইমেজ ক্রিয়েট করতে হবে। ক্যারেক্টার ইমেজের জন্য আপনাদের লিখতে হবে প্রম্পট। প্রম্পট কেমন ভাবে লিখবেন আমি বলে দিই, প্রম্পট কেমন ভাবে লিখবেন, ঠিক আছে? আমি অলরেডি লিখে রেখেছি, কারণ আমার আমি যদি বাংলাতে লিখতে যাই কিন্তু আমার অনেকক্ষণ টাইম লেগে যাবে, তা আমার সময় বাঁচানোর জন্য আমি অলরেডি লিখে রেখেছি। জাস্ট আপনারা এইভাবে লিখে নেবেন, ঠিক আছে? যেমনটা এখানে লেখা আছে তেমনটাই লিখবেন। বুঝা গেছে কোথায় কোথায়? বুঝা গেছে? তো ফার্স্ট আপনারা কি করবেন, ফার্স্ট আপনাদের প্রম্পট লেখার মেন স্ট্রাকচার কি বলেছি, তো ভূমিকা থাকবে অবশ্যই। আপনি ভূমিকা ছাড়া কিন্তু এগোতে পারবেন না। বোঝা গেছে? ফার্স্ট লাগবে ভূমিকা। প্রম্পটের লেখার ফার্স্ট হাফ হলো ভূমিকা। তো ফার্স্ট আমি কি দিয়েছি, তুমি একজন প্রফেশনাল ক্যারেক্টার ডিজাইনার। যেহেতু আমি সবসময় ক্যারেক্টার ডিজাইন করাবো, এই প্রম্পটটাতে ক্যারেক্টার ডিজাইন করাবো, তাই একে কোন জায়গায় বসেছি, ক্যারেক্টার ডিজাইনারের জায়গায়। আপনিও যখন সেম কাজ করবেন, ক্যারেক্টার যখন ডিজাইন করবেন, তাকে সবসময় বসাবেন ক্যারেক্টার ডিজাইনারের জায়গায়। ওকে, এবং কি ভিজুয়াল স্টোরি টেলার, ঠিক আছে? তো তোমার কাজ হলো, এটা ইংলিশে আমরা এগুলোকে ইংলিশে আবার কনভার্ট করবো, দেন ক্রিয়েট করবো, চাপ নেই, বাংলাতে বুঝুন আগে। তোমার কাজ হলো ভিডিও প্রোডাকশনের জন্য ক্যারেক্টার এমন ছবি ছবি তৈরি করা, যা যা সব দিক থেকে তিনটি অ্যাঙ্গেলে নিখুঁত এবং স্পষ্ট হবে, ঠিক আছে? আমি কিন্তু দেখুন এই ফার্স্ট রোলের জায়গায় তাকে তার ভূমিকাটা বলে দিলাম যে তুমি একজন ক্যারেক্টার ডিজাইনার। ওকে, আপনারাও কিন্তু এটা সেম টু সেম লিখে নেবেন, কারণ ক্যারেক্টার যখন আপনারা এইভাবে প্রোডাকশন লেভেলে যখন ক্যারেক্টার ডিজাইন করতে যাবেন, কিন্তু আপনাদের এটা সেম হবে, ঠিক আছে? এর থেকে বেশি হবে, বাট আপনারা কম হবে না, এভাবে কিন্তু আপনারা লিখবেন। দেন আছে কনটেক্সট। নেক্সট টু স্টেপ কে ছিল কনটেক্সট, মানে কি প্রসঙ্গ। আমরা এমন দিয়েছি, এখানে কি দিয়েছি কনটেক্সটের জায়গায়, আমরা যে ইউজিসি হোম ট্যুর আপনাদের বলেছি, এটা হোম ট্যুরের ভিডিও হবে। তো ইউজিসি হোম ট্যুর ভিডিওটি বানাচ্ছি, তার প্রধান চরিত্রে যেন প্রতিটি ফ্রেমে একই রকম দেখতে লাগে। আমি বারবার বলেছি, কারণ ক্যারেক্টার কনসিস্টেন্সি রেখে কাজ করবো, ঠিক আছে? তো তাই বারবার বলেছি প্রতিটি ফ্রেম যেন একই রকম দেখতে লাগে, তার জন্য একটি রেফারেন্স সিট বা ব্লুপ্রিন্ট দরকার। ওকে, তার জন্য কি আপনার একটা লাগবে রেফারেন্স সিট বা ব্লুপ্রিন্ট। এটি ব্যবহার করে পরবর্তীতে এআই ভিডিও জেনারেট করা যাবে, ঠিক আছে? আমি কন্টেক্সটটাকে বুঝিয়ে দিলাম। দেন আমার প্রম্পট লেখার স্টেপ 3 কি বলেছিলাম, টাস্ক, মানে আমি তাকে দিয়ে কি কাজ করাতে চাইছি, ঠিক আছে? তো আপনাকে এখানে টাস্কের জায়গায় কি বসাতে হবে, তোমাকে একটি ক্যারেক্টার কি বলেছি, টার্ন রাউন্ডার সিট তৈরি করতে হবে। ওকে, টার্ন রাউন্ডার সিট তৈরি করতে হবে। একই ফ্রেমের পাশাপাশি তিনটি ভিউ থাকবে। যেমন কোন কোন ভিউ থাকবে, আপনার ফ্রন্ট ভিউ থাকবে, অ্যান্ড আমার অনেক কথা জড়িয়ে যাচ্ছে, কারণ আমার শরীরটা খারাপ আর গলা ব্যথা, ঠিক আছে? তো এগুলো একটু মানিয়ে নেবেন আজকের জন্য, শরীর ঠিক হয়ে গেলে প্রবলেম হবে না এরকম। তো ফ্রন্ট ভিউ হবে, চরিত্র একদম কি রকম ফ্রন্ট ভিউ থাকবে, একটা সাইড ভিউ একটা থাকবে, আর একটা থাকবে ব্যাক ভিউ। ওকে, এটা কিন্তু আমার টাস্ক টাস্ক দিয়ে দিলাম। দেন লেখার স্টেপ 4 বলেছিলাম কি রুলস, আমি যে রুলস গুলো অ্যাড করতে চাইছি। এবার আপনার মন দিয়ে রুলস এর জায়গাটা দেখুন, ঠিক আছে? তো ফার্স্ট আমি পজিটিভে কিন্তু জিনিসগুলো, টাস্কে কিন্তু জিনিসগুলো বুঝিয়ে দিয়েছি তুই কেমন ভাবে কাজ করবি, বা এআই কে বললাম যে তুই কেমন ভাবে কাজ করবি, ঠিক আছে? এবার আমাকে রুলস তাকে সেট করে দিতে হবে, মানে সে কেমন ভাবে কাজ করবে এবার, ঠিক আছে? তো আমি ফার্স্ট বলে দিয়েছি কি ভিজুয়াল কেমন থাকবে, মাথা থেকে পা পর্যন্ত, হেড টু টু টো, মানে মাথা থেকে পা পর্যন্ত সম্পূর্ণ শরীর যেন স্পষ্টভাবে দেখা যায়, তুই এমন ভাবে কাজ করবি, ঠিক আছে? আমি একে এমন ভাবে বললাম, বুঝলেন? এরপর চেহারা, চেহারা কেমন হবে, যে আমার 25 বছর বয়সী বাঙালি তরুণী হবে, ঠিক আছে? তরুণী মানে বুঝতে পেরেছেন, সে মেয়ে, ঠিক আছে? এবং গায়ের রং হবে উজ্জ্বল শ্যামলা। আপনারা এখানে কিন্তু আমরা চেঞ্জ করবে, কোথায় চেঞ্জ করবেন এবার দেখুন আপনারা। ধরুন আপনারা চাইছেন যে আমাদের একটু মানে আরো কম বয়স হোক বা আপনার বেশি বয়স হোক, তখন 25 বছরের জায়গায় আপনারা চেঞ্জ করে লিখে নেবেন যে 19 বা 20 বা 50 বা 60 এরকম লিখে নেবেন, ঠিক আছে? তখন তরুণী আর হবে না, তখন আপনাদের একটু চেঞ্জ করতে হবে নিজেদের ব্রেন লাগিয়ে, ঠিক আছে? তা আপনাদের গায়ের টোন, মানে স্কিন টোন কেমন চাইছেন, টেক্সচার কেমন চাইছেন, তো এখানে বসিয়ে দেবেন। তো গায়ের রং কেমন হবে, উজ্জ্বল শ্যামলা হবে, আর চুল কেমন হবে, ঠিক আছে? ব্ল্যাক হবে না ব্রাউন টাইপ হবে, বা কেমন হবে, ঠিক আছে? বা সামান্য ঢেউ খেলানো হবে, মানে আমার যেমন ঠাকুরের মতো, ঠাকুরের চুলগুলো যেমন হয়, ঠিক আছে?
তেমন হবে। বা তারপরে যেমন কপালে ছোট কালো টিপ থাকবে, কপালে কি থাকবে, টিপ থাকবে কি থাকবে না, এইসব জিনিসগুলো কিন্তু আপনাদের মানে চেঞ্জ করতে হবে। ঠিক আছে, এই জিনিসগুলোই আপনাদের চেঞ্জ করতে হবে। তারপর কানে ছোট মানে কেমন দুল থাকবে কানে, তারপরে গলায় যে বলে নেকলেস থাকবে কি থাকবে না, ঠিক আছে, এইসব জিনিসগুলো অ্যাড করতে হবে। দেন পোশাক, এটা আমরা এলাম চেহারার দিক থেকে, এলাম আউটফিটটা। দেন আমার পোশাক, পোশাক আমার কেমন হবে, সে পোশাক কেমন থাকবে, আমি মানে শার্ট বা জিন্স পরাতে চাইছি, না আমি কুর্তি পরাতে চাইছি, কি সব ড্রেস হয় জানি না, বাট বলছি ঠিক আছে, যে এইসব জিনিসগুলো কিন্তু আপনাদের পোশাকের জায়গায় অ্যাড করতে হবে। ধরুন এখানে আমি অ্যাড করেছি একটি আরামদায়ক কিন্তু স্টাইলিশ ইন্ডিগো ব্লু, মানে কালারও অ্যাড করতে হবে যে আপনি কি টাইপের কালারে চাইছেন, কুর্তা, সুতির কুর্তা, ঠিক আছে, সরি কুর্তি বলছি, কুর্তা হাঁটু পর্যন্ত লম্বা, তারপরে নিচের সাদা রঙের লেগিংস পরা থাকবে, ওকে, বা প্লাজো বলে ইংলিশে, ঠিক আছে। পায়ে সাধারণত ফ্ল্যাট স্যান্ডো বা কি ধরনের জুতো পরে থাকবে, এটা থাকবে। এবং হাতে মানে ব্রেসলেট থাকবে না, ওয়াচ থাকবে, এই যে মানে কি যে এই যে লুকটা, ঠিক আছে, বা রুলস গুলো, এই জিনিসগুলো কিন্তু আপনারা নিজেদের মতো করে লিখবেন। আর বাকি যে জিনিসগুলো এখানে দেওয়া আছে এগুলো কিন্তু সেম টু সেম থাকবে, ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু আপনারা আপনাদের নিজেদের মতো করে লিখবেন। এটা হয়ে গেল পোশাক। দেন হলো পোজ। এবার সে কোন পোজে থাকবে, ঠিক আছে, পোজ গুলো কেমন থাকবে, এখানে পোজ দিতে হবে আপনাকে। হাতগুলো শরীরের দুই পাশে সামান্য ফাঁক করা থাকবে, বা এ পোজ থাকবে, ঠিক আছে, এ পোজ থাকবে। তাতে পোশাকের ডিটেলস খুব মানে এটা কিন্তু আপনারা সেম টু সেম কপি করতে পারেন পোজটা, ঠিক আছে, আমি কারণ দিয়েছি যাতে আমাদের ডিটেলসটা ভালোভাবে ক্লিয়ার থাকে, তো পোস্টটা আপনারা হুবহু কপি পেস্ট করতে পারেন। দেন ব্যাকগ্রাউন্ডও আপনারা সেম টু সেম কপি পেস্ট করবেন, ঠিক আছে, কারণ ব্যাকগ্রাউন্ড আমাকে একটা কালারে রাখতে হবে, মাল্টি কালার হলে ব্যাকগ্রাউন্ড চলবে না, ঠিক আছে। আমার ব্যাকগ্রাউন্ড থাকতে হবে যে কোনো একটা কালার, ঠিক আছে, আপনারা ট্রাই করবেন সবসময় সাদা রাখার, সাদা রাখার, বা আপনার গ্রে রাখার, হালকা ধূসর এটা রাখার চেষ্টা করবেন, ঠিক আছে। বেশি আপনারা ডিপ কালারে যাবেন না, রেড হ্যান ত্যান বা মাল্টি কালার এইসবে যাবেন না, বুঝা গেছে। দেন হলো আমাদের যেটা বললাম যে প্রম্পট লেখার 5 নম্বর স্টেপ আউটপুট বা ফরম্যাট, ঠিক আছে। এইখানে আপনাদের আবার যে জিনিসগুলো অ্যাড করতে হবে, যখন আপনাদের বলেছিলাম যে ভিডিও বা ইমেজ আমরা যেহেতু এখানে ক্রিয়েট করছি, তো এখানে আপনাদের ইমেজ সাইজ চলে আসবে, ঠিক আছে। তো আমি কোন সাইজ ক্রিয়েট করতে চাইছি, যেমন আমি এখানে চাইছি যে আমি যদি এটা আমি ল্যান্ডস্কেপে চাইছি, তো আমি 16:9 দিয়েছি। তো আপনারা যদি পোর্ট্রেট মোডে চান, মানে কি রিলস ফরম্যাটে চান, তো ওটা উল্টে দেবেন 9:16, বা স্কোয়ার মোডে চাইলেন বা 1:1 দিয়ে দেবেন, ওকে। এই জিনিসটা আপনাদের একটু অ্যাড করে নিতে হবে এই জায়গাটাতে। যেমন লাইটিং কেমন হবে, এই লাইটিং জিনিসগুলো এগুলো আপনাদের না লিখলেও হবে, ফরম্যাটে ওরা কিন্তু অটো ডিটেক্ট করে নেবে, লাইটিং এর বিষয়গুলো অটো ডিটেক্ট করে নেবে, ঠিক আছে। এগুলো কিন্তু আপনাদের লেখার দরকার নেই, জাস্ট শুধু সাইজটা এখানে বসিয়ে দেবে। আউটপুটের জায়গায় অনলি সাইজ বসাবেন, আর কিছু বসানোর দরকার নেই, ঠিক আছে। আর এই যে বাকি জিনিসগুলো এগুলো অটো ডিটেক্ট হয়ে ওরা আপনার ইমেজের মধ্যে বসিয়ে দেবে, বুঝা গেছে। এই হলো কিন্তু আপনার মেন ইমেজ ক্রিয়েট করার মেন প্রম্পট। এইভাবে কিন্তু আপনারা প্রম্পটটাকে লিখবেন। এবার হলো যে এগুলোকে আমরা কিভাবে টেস্ট করব, বা কিভাবে আমরা এটাকে রান করে ইমেজটা ক্রিয়েট করব, ঠিক আছে। তো ফার্স্ট চলে আসবেন, আমরা ইমেজ ক্রিয়েটের জন্য আপনাদের দুটো টুল আমি আজকে দেখাবো, ঠিক আছে। ইমেজ ক্রিয়েটের জন্য আপনাদের দুটো টুল দেখাবো। ফার্স্ট টুল কি আমরা যেটা করব সেটা হলো কি ন্যানো বানানা প্রো, ঠিক আছে। ক্রিয়েট ইমেজে গিয়ে আমাদের ন্যানো বানানা প্রোটাকে ইউজ করব, ঠিক আছে। আর একটা যেটা ইউজ করব সেটা হলো কি আমার চলুন, আর যেটা ইউজ করবো সেটা আমি যাই গুগল ক্রোম একটা ওপেন করে নিই, ওকে। উইক্স, একটা হলো কি আমার গুগল উইক্স, ওকে। এই দুটোই কিন্তু আমরা মেনলি ইমেজ জেনারেটর জন্য এখন ইউজ করব, মানে কি আমাদের বেসিকটা ক্লিয়ারের জন্য ইউজ করব। পরবর্তীতে যখন আমরা ইমেজ প্লট করা পুরো ভালোভাবে শিখে যাব, তখন আপনারা নতুন টুলে আপগ্রেড করবেন, ঠিক আছে। তখন আপনারা এই ইমেজ টুলগুলো দিয়ে ক্রিয়েট করুন। তো ফার্স্ট আপনাদের যেটা করতে হবে সেটা হলো যে আহ, এই যে প্রমটা, আমি আপনাদের যে প্রমটা ক্রিয়েট ইমেজের প্রমটা, ফার্স্ট আপনারা কি করবেন, এগুলোকে যাবেন ইংলিশে কনভার্ট করাবেন। তার জন্য ইংলিশে কনভার্ট করানোর জন্য আমাদের কি আছে, সবসময় আপনারা চেষ্টা করবেন ইংলিশে প্রম্পট গুলোকে দেওয়ার, ঠিক আছে। তো যাবেন চ্যাট জিপিটি, আমি যেহেতু যেখানে ট্রান্সলেটার অ্যাজ ক্রিয়েট করেছি সেখানে আমি চলে গেলাম। বাংলাতে প্রম্পট দিলেও কিন্তু এআই কাজ করে, বাট আমি ইংলিশ এন্ড বাংলার মধ্যে যে পার্থক্য বলতে কি যে ডিটেলসটা পাবেন, এআই টুল কিন্তু ইংলিশটা একটু বেশি বোঝে, এবং ইংলিশটা ভালো বুঝে একটু ডিটেলসে আপনাকে আউটপুট দেবে, ঠিক আছে। তো আপনাকে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করিয়ে নেবেন, বুঝা গেছে। তো ফার্স্ট আমি যাবো কি বেঙ্গলি টু প্রো ট্রান্সলেটর, এটাতে চলে গেলাম। দেন এখানে এসে আমাকে এবার স্টার্ট করে দিতে হবে আমার কাজ। তো ফার্স্ট আমি ভূমিকা লিখবো, ঠিক আছে। ভূমিকা আপনি লিখে নেবেন, এইভাবে লিখবেন, ঠিক আছে, ভূমিকা। বাট
এই ভূমিকা যে লিখবেন, এই ভূমিকা কথাটা কিন্তু এখানে রাখবেন না। ভূমিকা যে লিখবেন, ভূমিকা কথাটা এভাবে লিখবেন, বাট প্রম্পটে দেবেন যখন তখন লিখবেন না। চলো আমাকে ইংলিশে মানে ট্রান্সলেট করিয়ে নি। এখানে এলাম কপি করে, দেন এখানে পেস্ট এসে এখানে রান করে নিলাম। ঠিক আছে, জাস্ট ওয়েট, একটু তো ওয়েট নেবেই, টাইম নেবে, কিছু করার নেই। ওকে, এই চলে এসছে। এবারে প্রফেশনাল ক্যারেক্টার ডিজাইনার, ভিজুয়াল স্টোরি টেলার, এইভাবে কিন্তু আপনাদের কি করবে, সুন্দরভাবে কিন্তু ট্রান্সলেট গুলো করিয়ে নেবেন। ঠিক আছে, এই ইংলিশটাকে নেবেন, এখানে আসবেন, ছোট আর কি করবেন, একদম ছোট ছোট করে নেবেন, কারণ বড় দিলেও বুঝতে অসুবিধা হবে, এবং আপনাদের ডিটেলসে যে দেবে তাতেও কিন্তু আপনাদের অসুবিধা হবে। ঠিক আছে, তো তার জন্য আপনারা একদম ছোট ছোট ভাবে নেবেন, দেন আপনারা ইংলিশ গুলোকে নিয়ে জাস্ট কপি করবেন, কপি করে এসে এখানে একটু বসিয়ে নিলেন। তারপরে আবার এবার আসবেন, এবার স্টেপ টুটা কপি করবেন, ট্রান্সলেট করাবেন, এখানে আবার এসে জাস্ট এরকম ভাবে কপি করবেন, এবং এইভাবে নেক্সট এই ফুল স্টপের পর আবার বসিয়ে নেবেন। ঠিক আছে, বাট কিন্তু আপনারা এই প্রম্পট লেখার জায়গায় এই জিনিসগুলো মেনশন করবেন না, ভূমিকা এটা মেনশন করে এখানে অ্যাড করলেন, এগুলো মেনশন করবেন না। ঠিক আছে, এগুলো এখন এখন মেনশন করবেন না, কখন মেনশন করতে বলে দেবো, বাট এখন মেনশন করবেন না আপনারা। ঠিক আছে, যেমন ভাবে বলছি তেমন ভাবেই করবেন। তো আমি যেহেতু এরকম ট্রান্সলেট করাতে গেলে আমার হিউজ টাইম চলে যাবে, তো আমি জাস্ট বাংলাতে ক্রিয়েট করে নেব। ঠিক আছে, আউটপুটের বেশি পার্থক্য আসবে না, জাস্ট ইংলিশে হলে একটু ডিটেলসে পাবো, বাংলাতে হলে কম ডিটেলসে পাবো। ঠিক আছে, তো আমি জাস্ট বাংলাতে এখন ক্রিয়েটে দেখিয়ে দেবো যাতে আমাদের ফার্স্ট হয় কাজগুলো। যাব, জাস্ট কপি করে পেস্ট করো, ধরুন এটা আমি লিখছি। ঠিক আছে, তারপর এতটা আবার লিখলাম, লেখার পরে জাস্ট এখানে গিয়ে আমি ধরুন এর পরে পরে লিখে দিলাম, দেন আবার গেলাম স্টেপ নম্বর 3টা, এটা কপি করলাম, দেন আবার এখানে লিখলাম, দেন আবার গেলাম প্রত্যেকটা এক নম্বর করে যেগুলো আমি বলেছি ফ্রন্ট ভিউ 1 নম্বর থাকবে, গেলাম, দেন আবার এলাম, আবার জাস্ট লিখলাম। এভাবে কিন্তু আপনাদের প্রম্পট গুলো লিখতে হবে। ওকে, আবার এখানে এসে লিখলাম, দেন আবার কি নির্দেশনা, একটু বোরিং লাগবে, চাপ নেই, প্র্যাকটিক্যাল চলছে তো, আমি কাজ করবো আপনারা দেখবেন, এতে একটু বোরিং লাগবে। আর থিওরি হলে সবসময় বলতেই থাকবো কথা। এভাবে কিন্তু যেভাবে বলছি এভাবে কিন্তু আপনারা লিখবেন প্রম্পট গুলো। ঠিক আছে, পিডিএফ দিয়ে দেবো, চাপ নেই। দেন আছে ব্যাকগ্রাউন্ড, এই আমার কমপ্লিট প্রম্পট দেওয়া, আউটপুটটা বাকি থেকে গেছে, আউটপুটটা গেলাম, আউটপুটটাকে এখানে পেস্ট করে দিলাম। এ হলো কিন্তু আমরা পুরো প্রম্পট কিন্তু রেডি। আমি কিন্তু দেখুন এই জিনিসগুলো লিখলাম না, জাস্ট নেক্সট এটা লিখলাম, নেক্সট ফুল স্টপ থেকে এটা লিখলাম, এগুলো আমরা পুরো প্রম্পটটাকে সাজিয়ে নিলাম। এরপরে আপনাদের যেটা করতে হবে, আপনারা এখান থেকে আরেকটা জিনিস বলে দিই, বলেছি হয়তো আগে আপনাদের, প্রো, ইমেজ এবং থিঙ্কিং ফার্স্ট এবং প্রোর বিষয়টা, আপনারা ইমেজে ক্রিয়েট করার সময় প্রোটা সিলেক্ট রাখবেন, এন্ড এখান থেকে যেহেতু আমাদের ক্রিয়েট ইমেজ বলে একটা অপশন সিলেক্ট করার অপশন দিয়েছে, তো আপনারা এটাকে সিলেক্ট করে ইমেজটা ক্রিয়েট করলে এটা আপনারা ভালো হবে আপনাদের জন্য। ঠিক আছে, এটা যদি আমি নাও দিই তাও কিন্তু একটা ইমেজ ক্রিয়েট করে দিয়ে দেবে। ঠিক আছে, তো চলুন আমি জিনিসটাকে রান করাই। ওকে, রান করালাম, এটা ইমেজ ক্রিয়েট করুক, তার সেই সাথে সাথে আমরা যাই উইক্সেও জিনিসটাকে আমরা বসিয়ে দিই, তারপরে আপনাদের আমি যে জিজ্ঞেস করবো যে বুঝতে পেরেছেন কিনা। ঠিক আছে, এই ইমেজটা ক্রিয়েট করুক, তার আগে আমরা উইক্সে চলে যাই, এটা সেম করবো, বসিয়ে দেবো। দেন আমাদের সাইজ ফাইজ, এখানে এখানে কিন্তু সাইজ সিলেক্ট করার অপশন আছে, সাইজ আছে। ঠিক আছে, জাস্ট রান করিয়ে দেবো, ইমেজ ক্রিয়েট করুক ততক্ষণে। চলুন যে জাস্ট জিজ্ঞেস করে নি যে আপনারা জিনিসগুলো বুঝতে পেরেছেন কিনা। ওকে, একজন ঠিকই বলেছেন যে একদম মুভি ডিরেক্টরের মতো ক্যামেরা অ্যাঙ্গেল, অ্যাক্টর, লাইটিং সব, হ্যাঁ সব একবারে সব এরকম করতে হবে। কারণ আপনার প্রফেশনাল এআই আর্টিস্ট গুলো না এইভাবে আপনাদের কাজ করে, বা মেন এআই প্রোডাকশন, হ্যাঁ, বা আপনার মুভি প্রোডাকশন সব কিন্তু এই প্রোডাকশন সিস্টেম মেনেই কাজ করে ওরা। ঠিক আছে, আপনাদেরও কিন্তু এইভাবেই কাজ করতে হবে। স্যার আমি ধীরে ধীরে তো, আমার আজকে শরীর খারাপ, তাও এত মানে ফাস্টও বলছি না, তাও আপনাদের ধীরে ধীরে বলতে হবে আপনাকে। ঠিক আছে, আর কিভাবে দিয়ে বলবো, এতটা পর্যন্ত বুঝতে পেরেছি স্যার। ওকে, এত ট্রান্সলেট করানোটা আর একবার দেখাবেন, চ্যাট জিপিটিটা না স্যার, ঠিক আছে চ্যাট জিপিটি, ওকে। মানে ওকে স্যার, নিউজ করবো, স্যার নিউজ কিভাবে করব, নিউজ কিভাবে করবেন, নিউজও কিন্তু সেম। ঠিক আছে, নিউজ আসছে, আসছে এগুলো নিউজ পার্টে পার্টে আসছে, আমি কিন্তু সব দেখাবো প্র্যাকটিক্যাল। ঠিক আছে, তো এবার চলুন উইক্স উইক্স পেইড, হ্যাঁ উইক্স পেইড,
বা ফ্রিতেও আপনি পেয়ে যাবেন, প্রোতেও পেয়ে যাবেন উইক্সে, চাপ নেই। ক্যামেরা অ্যাঙ্গেল গুলো বললাম তো, ওগুলো আপনাকে লিখতে হবে না। ক্যামেরা অ্যাঙ্গেল গুলো ওরা অটো ডিটেক্ট করে আপনার জন্য যে সিনটার জন্য যে বেস্ট ক্যামেরা অ্যাঙ্গেল ও কিন্তু দিয়ে দেবে আপনাকে, বা বেস্ট লাইটিং আপনাকে দিতে হবে, ওগুলো কিন্তু না আপনাকে মাথা ঘামাতে হবে না, ও আপনাকে দিয়ে দেবে। ঠিক আছে। তো এখন যদি আপনাকে, স্যার এখন যদি বিগিনার, এরা সবাই বিগিনার বেশিরভাগ, তো আপনার যদি এখানে জোসনে আমি ঢুকি তো ঘেঁটে যাবে সবার। জোসন মানে কোডিং, একটা কোডিং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটা। ওকে। তো চলুন মেসেজ বক্সটা অফ করি, তো আমাদের ইমেজ গুলো কেমন আউটপুট এসছে আমরা দেখে নিই। তো 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 কি হলো এখানে? কাজ করা বন্ধ করে দিল, আমি বেরিয়ে গেছি বলে কাজ করা বন্ধ করে দিয়েছে নাকি? এই দেখুন, আমার কিন্তু আউটপুট রেডি, পুরো আলট্রা রিয়েলিস্টিক। ঠিক আছে, পুরো আলট্রা রিয়েলিস্টিক। ফার্স্ট দেখে নি যে আমার আমি যে সব রিনেম করবো সেই সেম রিনেমে কোনো আর কোনো ইমেজ আছে কিনা, তাহলে আমাকে উড়িয়ে দিতে হবে, না হলে কিন্তু আমি যে আমি রিনেম করবো আপনাদের সুবিধার্থে কিন্তু প্রবলেম হয়ে যাবে। ফার্স্ট আপনারা কি করবেন, আরেকটা জিনিস যেটা প্রফেশনালরা করে থাকে, একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবেন। ধরুন আপনি ফার্স্ট এআই ভিডিও ক্রিয়েট করবেন, তো আপনারা একটা ফোল্ডারে সব জিনিস কিন্তু একটা ফোল্ডারের মধ্যে সেভ রাখবেন। ঠিক আছে। তো এআই ভিডিও, ওকে, আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে দিলাম। দেন এবার আপনাকে যে ইমেজটাকে ডাউনলোড করুন, আলট্রা রিয়েলিস্টিক ইমেজ ফার্স্ট করে নেবেন ডাউনলোড। আমাদের কিন্তু হোল পুরো ভিডিওটার জন্য কিন্তু ইমেজ ক্রিয়েট করা রেডি। মানে এই ক্যারেক্টার কিন্তু আমার মেইন ইমেজ গুলোতে, পুরো ভিডিওতে থাকবে এই ক্যারেক্টারটা। ঠিক আছে। ডাউনলোড হয়ে যাক, ডাউনলোডের প্রসেসটা একটু টাইম নেয়। তার আগে দেখি এর কি হলো, এই ইমেজটা ক্রিয়েট করছে না কেন? দাঁড়ান তো, আমি একটু ওয়েট করি, এ কি বলতে কি চাইছে। ও স্যার, সরি সরি সরি, একটা আমার এই নিজের ভুল। এ হলো যে কি বলেছে, প্রম্পটিং পিপুল প্লিজ ট্রাই এ ডিফারেন্ট প্রম্পট সেন্ড ফিডব্যাক, ভায়োলেট আওয়ার পলিসি। দেখেছেন, ও ভায়োলেট পলিসি করছে না, এটা হলো গুগলের কিন্তু আর একটা টুল, এর কিন্তু ভায়োলেট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এখানে আমি ইংলিশ দিয়ে ট্রাই করবো, ইংলিশ প্রম্পট, বাংলা প্রম্পট দেবো না, একে আমরা ইংলিশ প্রম্পট দিয়ে ট্রাই করবো। ওকে। তো চলুন ইংলিশ থেকে ট্রান্সলেট করে ইংলিশ দেবো, প্রম্পট দেবো আমরা। এবার দেখি ইমেজটা আমাদের ডাউনলোড হয়েছে কিনা। এই দেখুন, ইমেজটা ডাউনলোড হয়ে গেছে। ইমেজ ডাউনলোডটা দেখুন, ডিটেলসটা দেখুন, পুরো আলট্রা রিয়েলিস্টিক, আমি যেমনটা চেয়েছি ও কিন্তু তেমনটা আমাকে দিয়েছে। ঠিক আছে। এবং পুরো টেক্সচার ড্রেসআপ থেকে শুরু করে আউটপুট, পুরো যে হোল আউটপুট, আউটফিট, আসলে আউটফিটটা দেখুন পুরো আপনার কানে ইয়ারিং কেমন থাকবে, বা আমি যেমন বলেছিলাম যে চুলটা একটু কোঁকড়ানো কোঁকড়ানো থাকবে, যেমন আমাদের প্রতিমা হন, যে ঠাকুর মূর্তিগুলো হন, এরকম থাকে পুরো, মানে চুল কোঁকড়ানো কোঁকড়ানো যেমন ভাবে বলেছি। অ্যান্ড হাতে কি থাকবে, ব্রেসলেট না ওয়াচ, আমি মেনশন করেছি ওয়াচ থাকবে, তো ওয়াচ অ্যাড করিয়েছে। ঠিক আছে, পায়ে প্লাজো থাকবে, অ্যাড করিয়েছি। এরকম ভাবে কিন্তু ডিটেলসে আপনাদের যে জায়গাগুলো, রুলসের জায়গাগুলো যত যত আপনারা বেটার লিখতে পারবেন, ঠিক আছে, কিন্তু এই আউটপুটটা আপনারা বেটার ভাবে পাবেন। আমি যদি রুলস থেকে একটু চেঞ্জ করে দিই, যে আমার কালার মুখ থাকবে, কালার মুখ থাকবে, দেখবেন পুরোটা চেঞ্জ হয়ে যাবে ইমেজটা। শুধু বেশি কিছু করবো না, গিয়ে আমরা একটু চেঞ্জ করে দেবো আপনাদের আমি। ঠিক আছে, জাস্ট আপনারা চেঞ্জ করবেন, আমাদের ফার্স্ট আপনারা ইমেজ গুলো ক্রিয়েট করুন, দেন আমাকে আপলোড করুন। ওকে। মেন যে ইমেজ হলো রেডি। দেন এবার আমাদের সেটা করতে হবে, ব্যাকগ্রাউন্ডের ইমেজ গুলো ক্রিয়েট করতে হবে। এই ইমেজটা কিন্তু আমাদের ক্যারেক্টারটা পুরো ভিডিওতে থাকবে, আর একটা আপনারা ঠিকঠাক ভাবে রিনেম করবেন। ঠিক আছে, আমি ওটা রিনেম করে দিলাম সিএইচজি ক্যারেক্টার, জাস্ট শর্ট ফর্মে অ্যাড করে নিলাম। ক্যারেক্টারটাকে জাস্ট কাট করব, দেন আমাদের এইখানে পেস্ট করে দেবো। ঠিক আছে। আর যারা আলট্রাতে কাজ করছেন তাদের কিন্তু এই নিচে লোগোটা আসবে না, সরি, যারা আলট্রাতে কাজ করছেন তাদের নিচে লোগো আসবে না। আর যারা আলট্রাতে কাজ করছেন না, তারা একটা কাজ করবেন, লোগোটাকে চাইবেন একটু রিমুভ করে দেওয়ার। এই যে দেখছেন গুগল জিমিনাই যে একটা লোগো, আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, গুগল জিমিনাই লোগোটা, এটা আপনারা করবেন, রিমুভ করার চেষ্টা করবেন। ঠিক আছে, নাহলে ভিডিওতে আপনাদের এফেক্ট পড়বে। আর যারা আলট্রা, তো তাদের প্রবলেম হবে না। তো জাস্ট এডিট করার জন্য, যদি আপনারা ল্যাপটপ ইউজ করেন বা উইন্ডোজ ইউজ করেন, ঠিক আছে, ম্যাকের ক্ষেত্রে আমি বলতে পারছি না, ম্যাকের প্রসেস আলাদা আছে, তো ম্যাক আমার কাছে ডিভাইস ওপেন নেই, তো আমি দেখাতে পারছি না ম্যাকটা। তো আপনার উইন্ডোজ আছে, তো ফার্স্ট উইন্ডোজ কি করবেন, এডিটে যাবেন। এডিটে গিয়ে তো ফার্স্ট দেখবেন এআই এর একটা ফিচার চলে আসে, ইরেজ বলে। ইরেজে এসে আপনারা কি করবেন, এখানে যে এসে জাস্ট ক্লিক করে দেবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার লোগো রিমুভ হয়ে গেছে। দেন সেভ অ্যান্ড সেভ করে দেবেন। ওকে। লোগোটা মাস্ট, আপনি যেইভাবে পারেন না কেন, রোবট লোগোটা রাখবেন না, রিমুভ করাবেন আগে লোগো। ঠিক আছে, আমার প্রসেস যদি না ভালো লাগে তো আপনি ক্যানভা থেকেও করেন। ঠিক আছে, লোগো আমার চাই না। হয়ে গেল আমার ক্যারেক্টার রেডি। এবার আমাকে যেটা করতে হবে, আমাকে এখন করতে হবে, আহ কোথায় ছিলাম আমরা, ব্যাকগ্রাউন্ড ইমেজ ক্রিয়েট করতে হবে। তার আগে জিজ্ঞেস করে নি না, ব্যাকগ্রাউন্ড ইমেজ ক্রিয়েট করতে হবে। ওকে। ব্যাকগ্রাউন্ড ইমেজ মানে কি,
আমার যেই মানে আপনাদের যে স্টোরিটা বললাম বা স্ক্রিপ্টটা বললাম, স্ক্রিপ্টে আছে আমার বেডরুম আছে, দেন আছে কিচেন আছে, ডাইনিং আছে, দেন ব্যালকনি আছে, এবং হচ্ছে আপনার ছাদ বা যেগুলোকে বলে এগুলো কিন্তু আমার পুরো আছে। ঠিক আছে, টেরিস আছে, এইসব জিনিসগুলো কিন্তু আমাদের আছে। তার জন্য আমাদের এই জিনিসগুলোকে কি করতে হবে, ফার্স্ট ব্যাকগ্রাউন্ড ইমেজ গুলোকে আগে ক্রিয়েট করে নিতে হবে, যাতে আমার ব্যাকগ্রাউন্ড গুলো কনসিস্টেন্সি হিসেবে থাকে। ঠিক আছে, তার জন্য আমাকে যেটা করতে হবে, ফার্স্ট প্রম্পট লেখা স্ট্রাকচার আপনাদের সেমই বলেছি। ভূমিকা ফার্স্ট, কনটেক্সট, টাস্ক, দেন কি ছিলাম, টাস্কে ছিলাম, দেন আপনাকে স্টাইল, স্টাইল বা রুলস। ঠিক আছে, দেন আপনাদের আছে কি ফরম্যাট। ঠিক আছে, এইভাবে কিন্তু যে প্রম্পটের স্ট্রাকচার এভাবেই হবে। দেন এর জন্য কিন্তু আমাদের প্রম্পটটা কিন্তু আলাদা হবে। প্রম্পটটা কেমন লিখবেন আপনারা, আমি বলে চলুন। যে আমি একে কি বলেছি, যেহেতু আমি এখন ইন্টেরিয়র ক্রিয়েট করাবো, ইন্টেরিয়র, ঠিক আছে, একটা রুমের ইন্টেরিয়র গুলো ক্রিয়েট করাবো, তো তাকে আমি সেই জায়গায় বসিয়েছি। তো এটা কিন্তু আমি ফার্স্ট কি কিসের জন্য ক্রিয়েট করেছি, আপনার বেড, মানে বেডরুমের। ঠিক আছে, বেডরুমে ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করেছি, যেহেতু আমার ওখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে, আপনাদের মাথা থেকে সিলেক্ট করে নিতে হবে, মাথা থেকে বের করে নিতে হবে, এন্ড নোট করে নিতে হবে যে আমার কতগুলো মানে কি আছে, যে ব্যাকগ্রাউন্ড আছে। না হলে আপনি পিডিএফ, মানে আমার স্ক্রিপ্টটাকে পিডিএফ এ সেভ করলেন, সেভ করার পর আপনি পিডিএফটা আপনি গুগল জেমিনাইতে আপলোড করলেন, দিয়ে বলে দেবেন যে আমার এখানে কতগুলো ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড গুলোর নাম বলে দাও। তখন আপনি দেখবেন আপনাদের লিস্ট করে করে কিন্তু অল ব্যাকগ্রাউন্ড গুলোর নাম বলে দেবে। ঠিক আছে, তো ফার্স্ট আমি কি লিখেছি, বেডরুমের ইমেজ ক্রিয়েটের জন্য লিখেছি তুমি একজন বিশেষজ্ঞ ইন্টেরিয়র ডিজাইনার। ঠিক আছে, কারণ তাকে আমি, সে যাতে ভালোভাবে বুঝতে পারে তার মানে রোলটা কি, তার জন্য আমি তাকে ইন্টেরিয়র ডিজাইনারের কাজ মানে পোস্টে দিয়ে দিয়েছি। ঠিক আছে, অ্যান্ড কি সেট ডেকোরেটর। ঠিক আছে, যার বিশেষত্ব হলো বাস্তবসম্মত এবং নান্দনিক বাঙালি ঘরবাড়ি ডিজাইন করা। আর একটা সবসময় মাথায় রাখবেন, ঠিক আছে, আপনি মানে ধরুন ওয়েস্ট বেঙ্গল আপনার অডিয়েন্স কারা, ধরুন ওয়েস্ট বেঙ্গলের অডিয়েন্স, তো আপনাকে চেষ্টা করবেন সেই সব মানে ভিডিওগুলোর ইমেজগুলো যেন হয়, বা ভিডিওগুলো যেন হয় কি ওয়েস্ট বেঙ্গল ভাইব রাখা। ভাইবটা কিন্তু মূল ইম্পর্টেন্ট। ঠিক আছে, ধরুন আপনি হোল ইন্ডিয়া যাচ্ছেন, পুরো ইন্ডিয়া, তো আপনাকে মানে রিসার্চ করে নিতে হবে আপনি ও ইন্ডিয়াতে কেমন ভাবে মানে আপনার আহ ঘর বাড়ি বা ডিজাইন স্টাইল কেমন হয়। ঠিক আছে, তাহলে আপনি চাইছেন ইউএসএ বা আলাদা আলাদা কান্ট্রি গুলোতে চাইছেন তাদের জন্য এআই কন্টেন্ট বানাতে। ঠিক আছে, তার জন্য কিন্তু আপনাদের সেম তাদের এরিয়া রিসার্চ করতে হবে, এরিয়া রিসার্চ করে তাদের বাড়ি ঘর কেমন হয় সেটা কিন্তু এখানে আপনাকে মেনশন করতে হবে। ঠিক আছে, দেন আছে কি কনটেক্সট, প্রসঙ্গ বা প্রেক্ষাপট। ঠিক আছে, এখানে দিয়েছি আমার একটি ইউজিসি হোম ট্যুর ভিডিওর জন্য বেডরুমের ব্যাকগ্রাউন্ড তৈরি করছি, রুমটি দেখে মনে হবে যেন কি একটু মধ্যবিত্ত বাঙালি পরিবারে। ঠিক আছে, এই জিনিসগুলো আপনারা মধ্যবিত্ত রাখতে চাইছেন বা হাই ক্লাস, মানে মানে বুঝতে পারছেন কেমন ভাবে আপনারা অ্যাড করতে চাইছেন। ঠিক আছে, মাটির বাড়িও যদি কেউ কেউ লিখতে চান তো মাটির বাড়ি অ্যাড করাতে পারেন। ঠিক আছে, আপনাদের শুধু অ্যাড করে নিতে হবে নিজেদের ব্রেন গুলো খাটিয়ে। তো আমি যেমন ভাবে লিখেছি, তো আপনারা জিনিসগুলো ফলো করুন। রুমটি দেখে মনে হবে যেন একটি মধ্যবিত্ত বাঙালি পরিবারের, যেখানে কেউ নিয়মিত বসবাস করে। ঠিক আছে, এরকম ডিটেলিং গুলো, এগুলো করলে এক্সট্রা ডিটেলিং। ঠিক আছে, ধরুন আমি যদি এই লাইনটা অ্যাড না করতাম, যে যেখানে কেউ নিয়মিত বসবাস করে, দেখবেন ওর মানে ওই একটা লাইনের জন্য ইমেজ দুটোর মধ্যে পার্থক্য চলে আসতো। ঠিক আছে, এই একটা লাইনের জন্য ইমেজ দুটোর মধ্যে পার্থক্য চলে আসতো। ঠিক আছে, তো খুব বেশি কি বিলাসবহুল হবে না। আমি যদি চাই যে বিলাসবহুল হবে, তো বিলাসবহুল ভাবে দেবে। আমি লিখেছি খুব বেশি বিলাসবহুল হবে না, এবং কিন্তু ছিমছাম ও আরামদায়ক হবে। বিলাসবহুল হবে না, বাট ছিমছাম ও আরামদায়ক হবে। আমি তাকে কিন্তু কনটেক্সটে বা প্রেক্ষাপটে আমি তাকে জিনিসটা বুঝিয়ে দিলাম। বাট এখন আমার মেন কাজ হলো টাস্ক, বা টাস্ক মানে কি তাকে তার কাজটা দেওয়া। কাজ হলো কি, যে একটি আরামদায়ক বাঙালি বেডরুমের কি ফটোরিয়ালিস্টিক ছবি তৈরি করা, যেখানে কোনো মানুষ থাকবে না। ঠিক আছে, আমার মানে কি ব্যাকগ্রাউন্ডে যেহেতু কোনো মানুষ থাকবে না, অনলি ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করছি, তো আমাকে মেনশন করে দিতে হবে, মাস্ট মেনশন করতে হবে যে আমার এখানে কোনো মানুষ থাকবে না। ঠিক আছে, অনেক সময় কি হয়, আমি যদি মেনশন না করি, যে জাস্ট লিখে দিতাম যে আরামদায়ক একটি বাঙালি বেডরুম বাকি ফটোরিয়ালিস্টিক ছবি তৈরি করো, তার জন্য ও কি করবে, অনেক ক্ষেত্রে করে অনেক ক্ষেত্রে করে না। ঠিক আছে, একটা কথা শুনুন, যে অনেক ক্ষেত্রে করে অনেক ক্ষেত্রে করে না। ঠিক আছে, তো আমি যে তাই, যদি ও মানে আমি যে প্রপার কাজটা চাইছি, তাই জন্য আমি কি যে এক লাইন বেশি হোক আমি লিখে দিয়েছি। ঠিক আছে, দেন আছে কি আমার রুলস। এবার আপনাদের রুলস গুলোকে অ্যাড করতে হবে। রুলস মানে কি আমার পুরো বাঙালি ভাইবটা থাকবে এখানে। এই যে রুলস এর জায়গায় আপনাদের চেঞ্জেস করতে হবে, এন্ড ভাইবটাকে অ্যাড করতে হবে। এখানে এইসব জায়গায় দুটো জায়গায় চেঞ্জ করতে হবে। এক নম্বর হলো বাঙালি ভাইব, বলতে গেলে পুরো প্রম্পটাই চেঞ্জ করতে হবে। প্রম্পট চেঞ্জ করতে মানে মেন মেন, যেমন রোল ঠিকঠাক থাকবে, প্রসঙ্গ ঠিকঠাক থাকবে। না না, প্রসঙ্গ একটু চেঞ্জ করতে হবে, যেমন এই যেমন কেমন হবে, রুমটি কেমন দেখতে হবে, এটা একটু চেঞ্জ, বাঙালি পরিবার হবে না ও ইন্ডিয়ান, এটা একটু চেঞ্জ করতে হবে। এবং কাজ টাস্ক মানে কি সেটা একটু, এটা একটু চেঞ্জ করতে হবে।
ঠিক আছে, আমি যেমনটা বলছি তেমন ভাবে চেঞ্জ করবেন, ঠিক আছে। তেমন আমার এবার হলো কি রুলস, আসবাবপত্র আমার কি মানে যে ফার্নিচার গুলো আছে তেমন কেমন হবে, মাঝারি আকারের খাটের মানে কি কাঠের খাট থাকবে, কাঠের খাট থাকবে না বিভিন্ন যে হয় যে প্লাইয়ের খাট থাকবে না স্টিলের খাট, এইসব জিনিসগুলো যে হয়, ঠিক আছে। এমন কেমন বা বা মানে টেক্সচারটা কেমন হবে, ডার্ক উড পলিশ, আমি যেমন টেক্সচার দিয়েছি ডার্ক উড পলিশ থাকবে সেটা লিখবেন। দেন টেক্সটাইল মানে কি বিছানাটা কেমন থাকবে, মানে সুতির চাদর থাকবে বা কেমন ব্লক প্রিন্ট বা কেমন প্যাটার্নে থাকবে আপনার মানে টেক্সচার গুলো বা ডিজাইন গুলো, ঠিক আছে। এবং আরামদায়ক কুশন থাকবে কি থাকবে না, বালিশ থাকবে কি থাকবে না, এগুলো কিন্তু আপনারা অ্যাড করবেন। দেন এখানে আলো বা পরিবেশ, ঘরের জানলা দিয়ে প্রচুর আলো আসবে, এগুলো কিন্তু ন্যাচারাল জিনিস, ঠিক আছে স্যার। আপনি যদি চান যে আমি ঘরে কোনো আলো মানে জানলা রাখতে চাইছি না বা নর্মাল, তো আপনি এটা উড়ে দিতে পারেন, ঠিক আছে। জাস্ট আপনি চাইছেন যে একটা রিয়েলিস্টিক ফিল হোক, তো আমার রুমে জানলা থাকবে আর জানলাতে আলো ঢুকবে, যে রিয়েলিস্টিক ফিল করতে চাই তো এটা দেবেন যে জানলা। তারপর দেখবেন যে আপনার জানলা থাকবে, জানলার কাছে সুতির পর্দা থাকবে, জানলাতে সুতির কোনো পর্দা থাকবে কি থাকবে না, এসব জিনিসগুলো এখানে অ্যাড করবেন, ঠিক আছে। তার সাজসজ্জা, সাজসজ্জা মানে কি মানে রুমটা কেমন ভাবে সাজানো থাকবে, যেমন বেডের সাইড টেবিলে একটা মাটির ল্যাম্প সেট থাকবে, এবং কিছু বই থাকবে, একটি কাঁচের বোতল রাখা থাকবে, মাল্টি যাকে বলে মানি মানি প্ল্যান্ট থাকবে, দেওয়ালে হয়তো একটু মানে দেওয়ালে ফ্যামিলি ফটো থাকবে। আমার আমার মতো করে লিখেছি, ঠিক আছে। এগুলো কিন্তু আপনাদের ব্রেন খাটি খাটি লিখতে হবে, প্রসেস বলে দিয়েছি, এবার লেখার দায়িত্ব আপনার, ঠিক আছে। আর্ক টু আর্ক আছে, ঘরটি সামান্য কেমন অগোছালো থাকবে বা কেমন থাকবে, এগুলো কিন্তু একটু লিখতে হবে, ঠিক আছে। আর এইসব তখনই আপনারা লিখতে পারবেন নিজেদের ব্রেন থেকে বের করে, যখন আপনারা কি করবেন জিনিসগুলো দেখবেন। ধরুন কার্টুন ভিডিও দেখুন না কেন বা গোপাল ভাঁড়ের ভিডিও বা আপনি যে কোনো মুভিও দেখুন না কেন, মুভিগুলো দেখবেন ভালো করে যে ওদের কিভাবে সাজানো গোছানো আছে। বাংলা মুভি যেমন দেখবেন, বাংলা মুভিগুলো কেমন সাজানো গোছানো ব্যাকগ্রাউন্ড গুলো হয়, এগুলো দেখবেন, ঠিক আছে। বা আরো আরো যেসব বড় বড় এআই ক্রিয়েটর গুলো আছে, সেগুলো তারা কেমন ভাবে জিনিসগুলো ক্রিয়েট করছে সেগুলো ফলো করবেন, ঠিক আছে। বুঝা গেছে। যেমন আউটপুট, আউটপুট আমার কেমন হবে, এখানে যেহেতু ইমেজ ক্রিয়েট করে রেজুলেশন অ্যাড করে দিয়েছি, ঠিক আছে। যেমন সাইজ কেমন হবে, হ্যান ত্যান, ডেপথ অফ ফিল্ড, এগুলো জাস্ট যেমন ব্যাকগ্রাউন্ড কেমন হবে, ওকে। এগুলো কিন্তু আমি, এগুলো আপনি জাস্ট কি বারবার বলছি, ইমেজের ক্ষেত্রে আপনি শুধু একটা জিনিস অ্যাড করবেন, আমার কি রেজুলেশন কেমন থাকবে এবং সাইজ কেমন থাকবে, আর এগুলো কি অটো ডিটেক্ট হয়ে যাবে, অটো ডিটেক্টররা ইমেজের মধ্যে অ্যাড করে নেবে, কিছু লিখতে হবে না, জাস্ট রেজুলেশনটা অ্যাড করে দেবেন, রেজুলেশন 4K এবং সাইজ সাইজ কি 16:9 বা পোর্ট্রেট বা ল্যান্ডস্কেপ একটা সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। এই হয়ে গেল কিন্তু আপনার মেন মানে লেখার স্টাইল, ঠিক আছে, মেন ইন্টেরিয়র লেখার স্টাইল। তো এবার আমাকে যেভাবে ক্রিয়েট করতে হবে তার জন্য আপনারা চলে যাবেন এই এই চ্যাটে ক্রিয়েট করতে পারেন বা নিউ চ্যাটও একটা নিয়ে নিতে পারেন, ঠিক আছে। নিউ চ্যাটে এসে সিস্টেম সেম, টুলস এসে ক্রিয়েট ইমেজ সিলেক্ট করবেন, দেন ফার্স্ট থেকে প্রো, জাস্ট আবার ইমেজ জেনারেশন ভালো দেয় বলে, ঠিক আছে। তারপরে গিয়ে আপনাদের যেটা করতে হবে সেটা চলে যাবেন ক্যানভাতে, যে যেখানে আপনার প্রম্পটটা লিখে রাখবেন। ফার্স্ট আপনাদের কি বলেছিলাম, এইগুলো লেখার দরকার নেই, জাস্ট এইগুলো লিখবেন, জাস্ট ফার্স্ট কপি, দেন আসবো পেস্ট, ওকে। নেক্সট থেকে আবার যাব, এখানে আসবো, যে আমি আবার কনটেক্সটটা এখানে কপি করব, আসবো পেস্ট, এখানে আসবো, দেন আবার এখানে আসবো 3 নম্বর কাজ, টাক্সটাকে আবার কপি করব, দেন আবার এখানে পেস্ট। এই দেখুন হ্যাং খেয়ে গেছে, নেট সরি হ্যাং নট, নেটওয়ার্কের ইস্যু, ওকে। দেন আবার আবার 4 নম্বর স্টেপ, মানে কি রুলস গুলো থাকবে, রুলস গুলো এক এক করে কপি করতে হবে, রুলস গুলো এক এক করে কপি করে বসাতে হবে। ফার্স্ট নম্বর রুলস আমি দিলাম, সেকেন্ড নম্বর রুলস দিলাম, এটা হলো আমার সেকেন্ড নম্বর রুলস, ঠিক আছে। 3 নম্বর রুলসটা আমার দিলাম, ওকে। দেন আমার 4 নম্বর রুলস কেমন হবে, সাজসজ্জা স্টাইল হ্যান ত্যান, এই জিনিসগুলো এই জায়গাগুলো মেনলি আমাদের চেঞ্জ করতে হবে, মেনলি রুলস এর জায়গাগুলো চেঞ্জ করতে হবে, ওকে। দেন আউটপুট ফরম্যাটের জায়গায় আউটপুট কেমন আসবে এই জিনিসগুলো বসিয়ে দিলাম। আউটপুটে বারবার বললাম আপনারা শুধু রেজুলেশন আর সাইজ লিখবেন, আর কিছু লেখার দরকার নেই, ঠিক আছে। আমার অলরেডি সব ডান লেখা। দেন এবার আমাকে কি করতে হবে কি, প্রো সিলেক্ট আছে এটাকে রান করে দিতে হবে, ঠিক আছে। এই আমার ইমেজ ক্রিয়েট করা স্টার্ট করুক, তার আগে ইমেজ করুক, তার আমি দেখে নিই আমাকে ইংলিশে দিয়েছে কিনা, ইংলিশে দিয়ে দিয়েছে, ঠিক আছে। আমি আমার ন্যানো বানানা থেকে সরি উইক্সে কি কাজ করি, ইংলিশে প্রমটা নিলাম, দেন যাবো উইক্সে, ক্যারেক্টার, সেই যে ক্যারেক্টার মনে আছে, সেই ক্যারেক্টার ক্রিয়েট করার সময় যেটা প্রবলেম হয়েছিল, উইক্সে ট্রান্সলেট করে দিয়েছে, আমি উইক্সে ও ক্রিয়েট করুক, তার আগে আমি আপনাদের জিজ্ঞেস করি যে বুঝতে পেরেছেন কিনা। ওকে, ক্লিয়ার স্যার, স্যার ম্যাডাম আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে জিনিসটা?
মারাত্মক লেভেলের আমার রেসপন্স চাই, মারাত্মক লেভেলে যেমন ভাবে রেসপন্স পাবো আমি তত ফ্রি ক্লাসে আমি তত মানে বোঝাবো, আরো ডেপথ থেকে বোঝাবো আপনাদের। এই যে স্যার একজন বললেন না যে কিন্তু আমার এখানে কিন্তু জেসনের ব্যাপারটা নেই, ঠিক আছে? আপনাদের যেমন আমি রেসপন্স দেখছি, আরো যদি রেসপন্স ভালো পাই আমি ওই জেসন্স ওই কোডিংটার ফরম্যাটটাও আপনাদের আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? এই পিডিএফ আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? আপনারা পিডিএফটাও পেয়ে যাবেন। কঠিন মনে হচ্ছে না স্যার? আপনাদের যে পিডিএফটা দেবো সেটা নিয়ে আপনারা প্র্যাকটিস করুন, আপলোড করুন, তখন আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে? ওকে, মাইক অফ করলাম। এবার আমি যাই, ইমেজ গুলো দেখি কতটা কি ক্রিয়েট হয়েছে। এই দেখুন, এই হলো বাংলাটা নিতে পারছিল না ঠিকঠাক বলে। আরে এই বাংলাটা ঠিকঠাক, মেনলি হলো বাংলাটা ঠিকঠাক ভাবে নিতে পারছিল না। ওকে, একে সবসময় দেখবেন কি বললাম কি, অনেক এআই টুল বাংলা নেয় না, অনেক এআই টুল ইংলিশ নেয় না, সরি বাংলা নেয় না অনেক এআই টুল। তো উইক্স কি করতে পারে, বাংলা ডিরেক্ট কিভাবে করতে পারে না, তার জন্য আমি যে ইংলিশ দিয়ে দিলাম, আমার ইংলিশে কিন্তু চলে এলো সেম ইমেজ। দেখুন সেম ইমেজ, জাস্ট শুধু একটু ড্রেসের টেক্সচারটা চেঞ্জ হয়েছে অ্যান্ড গায়ের কালারটা চেঞ্জ হয়েছে, মানে ওই টেক্সচারটা, স্কিন টোনটা চেঞ্জ হয়েছে, ঠিক আছে? আর বেশি কিছু চেঞ্জ হয়নি, বুঝা গেছে? এই উইক্স কিন্তু স্যার বড় একটা জিনিস ইমেজ, মানে ইমেজ জেনারেটের জন্য আমি দেখাবো সব আস্তে আস্তে, হয়ে গেছে? এবার চলুন দেখি আমার ব্যাকগ্রাউন্ডের কাজ কত দূর। দেখুন পুরো আলট্রা রিয়েলিস্টিক, দেখুন সুন্দরভাবে আমার ইন মানে ওয়েস্ট বেঙ্গল ভাইব লাগছে, মিডল ক্লাস ভাইব যেন ইউজ করা, মানে ডেইলি লাইফ ইউজ হয় আমার, মানে এই বেডটা, ঠিক আছে? তো আমি ডাউনলোড করি এবার, একটু ডিটেলিংটা আপনাদের দেখবো, দেখাবো। এই মেন সমস্যা হয় একটু আপনার এখানে ডাউনলোড হতে একটু টাইম লাগবে, ঠিক আছে? যেমন আমি উইক্সে যদি যাই, দেখুন উইক্স থেকে কত ফাস্ট ডাউনলোড হবে, হয়ে গেছে, দেখেছেন? জাস্ট এক ক্লিক, ডাউনলোড রেডি হয়ে গেছে, দেখবেন ডাউনলোড। দেখুন আর উইক্সে কোনো লোগো ফোগো আসবে না, ঠিক আছে? উইক্সের ক্ষেত্রে এটা এখন ডাউনলোড হলো, উইক্সের ক্ষেত্রে কিন্তু আপনার কোনো লোগো আসবে না, ফার্স্ট কি হবে, ফার্স্ট হবে, আর উইক্সের ক্ষেত্রে কোনো লোগো আসবে না, ঠিক আছে? আমার ইমেজ রেডি, আলটা শুধু ডিটেলিংটা দেখুন, ঠিক আছে? যেহেতু আমি রেজুলেশন সেট করে দিয়েছিলাম 4K, ঠিক আছে? শুধু দেখুন, ওকে? এবং রিয়েলিস্টিকের ব্যাপারটা দেখুন, আমার টেক্সচার থেকে শুরু করে সব জিনিস যেমন আমি বলেছি তেমন ভাবে, ঠিক আছে? বুক থাকবে, হ্যান ত্যান, এখানে একটা টেবিল ল্যাম্প থাকবে, দেন এখানে আমার মানি প্ল্যান্ট থাকবে একটা, ওকে? সেভাবে দিয়েছি। আমার ফ্যামিলি ফটো থাকবে, ঠিক আছে? আবার একটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন কিনা আমি জানি না, ঠিক আছে? ফ্যামিলি ফটোগুলো আপনারা দেখুন, ফার্স্ট বিয়ে হওয়ার সময় এই ফটো, ঠিক আছে? বা ফেস গুলো কিন্তু কনসিস্টেন্সি রাখার চেষ্টা করেছে। বা এই যে আপনার লাভ, যখন ওরা মানে যাকে বলে বাংলা কথা প্রেম করতো, তার আগে ইমেজ, ঠিক আছে? জিনিসগুলো সাজানো আছে দেখুন, ঠিক আছে? দেন এই জিনিসগুলো দেখুন ভালোভাবে, ঠিক আছে? এত সুন্দরভাবে ডিটেলিং দিয়েছে। দেন আমাদের জানালার পর্দা, এবং জানালার পর্দার বাইরে যে জিনিসগুলো থাকবে সেই ডিটেলিং গুলো দেখুন, পুরো রিয়েলিস্টিক লাগছে আমার। তার জানালার বাইরে কি দেখাবে সেগুলো আমার রিয়েলিস্টিক, ওকে? দেন এবার কুশন থেকে শুরু করে এগুলো দেখতে পাচ্ছেন। এবার আমাকে যেটা করতে, ওই লোগো রাখা যাবে না। যারা আল্ট্রা প্ল্যান ইউজ করবেন তাদের লোগো থাকবে না, যেহেতু আমি প্রো প্ল্যানে দেখাচ্ছি আপনাদের, আহ, তাই আমাদের লোগোটা থেকে যাচ্ছে। তো আমি আল্ট্রা ইউজ করতে পারতাম, বাট আমি করিনি, কারণ আপনারা সবাই ফ্রিতে ইউজ করছেন, তো আমি তাই ফ্রিতে ইউজ করছি, ঠিক আছে? তো জাস্ট আমি লোগোটাকে এখান থেকে রিমুভ, ওকে, রিমুভ। দেন এখান থেকে করে নেবেন সেভ, ঠিক আছে? দেন এটাকে রিনেম করা জরুরি। তো জাস্ট আপনাকে কি করবেন, এটাকে ফার্স্ট এখান থেকে নিয়ে ফোল্ডারে আগে নিয়ে চলে আসবেন, ফোল্ডারে নিয়ে এসে আপনাদের করে দেবেন শর্ট ওয়ানের জন্য এটা ইমেজ দেওয়ার দরকার নেই, ধরুন ইমেজ ওয়ান, ইমেজ ওয়ান এভাবে সেভ করবেন। তার দেন আমরা ইমেজ টু ক্রিয়েট করবো। এইভাবে কিন্তু আপনাদের প্রম্পট লেখা স্ট্রাকচার এবং কেমন স্ট্রাকচার কোথায় কি চেঞ্জ করতে পারবো বলে দিয়েছি। এবার আমি অল ইমেজ গুলো কিন্তু চট জলদি ফট করে ক্রিয়েট করব, ঠিক আছে? চলুন, আমার রেডি সব, ফার্স্ট ইন্টেরিয়র জন্য রেডি। এবার আছে কি পড়ার রুম, ডেস্ক। এবার আমি শুধু করব কপি পেস্ট ইমেজ ক্রিয়েট, ঠিক আছে? চট জলদি ফট, কারণ মেন বেসিক ফান্ডামেন্টাল বুঝে গেছেন আপনারা। এবার দেখি আমাদের আউটপুট গুলো কেমন আছে।
আজকে আপনাদের হোমওয়ার্ক হবে যে পিডিএফটা এখনই সাথে সাথে পাবেন, সেটাতে ইমেজগুলো ক্রিয়েট করে আপলোড করবেন। ঠিক আছে, আপনাদের স্টোরি অনুযায়ী ইমেজ ক্রিয়েট করবেন, আপনাদের স্ক্রিপ্ট হবে যেমন আইডিয়া হবে সেই অনুযায়ী ইমেজ ক্রিয়েট করবেন আমাদের এবং কমিউনিটিতে পোস্ট করবেন। ঠিক আছে, ঘর সেম, জাস্ট আমি একটু চেঞ্জ করে দিয়েছি, বোঝা গেছে। আপনারা চাইলে এটাকে সাইজও অ্যাড করে নিতে পারেন, সাইজ কেমন হবে। ঠিক আছে, ধরুন আমার সাইজ ভুলভাল আছে, এই প্রমটাকে আমি জাস্ট এখানে সাইজটা মেনশন করা ছিল না, ছিল না দেখিনি আগে, এখানে সাইজ মেনশন ছিল না, জাস্ট 4K ছিল, 4K ছিল রেজুলেশন। ঠিক আছে, এখানে সাইজ দিয়ে যদি 16:9 দিয়ে দিতাম আমার কিন্তু, দেখুন আমি জাস্ট এডিট করব, এডিট প্রম্পটে যাব, জাস্ট এডিট প্রম্পটে গিয়ে লিখে দেবো, কিছু লিখতে হবে না, 16:9। ঠিক আছে, দেন আপডেট করে দেবো। আপডেট করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার কিন্তু ইমেজ ক্রিয়েট হওয়া রেডি হয়ে যাবে। ঠিক আছে, এখানে এসে মানে ক্যারেক্টারটা বেডরুম, দেন এখানে পড়ার জায়গা। বোরিং লাগবে আপনাদের, আমি বুঝতে পেরেছি, জাস্ট ক্রিয়েট করছি যেহেতু। আর কালকে আমরা যে মেন জিনিসটা দেখবো, কালকে দুটো জিমেসকে ধরুন এইখানে ক্যারেক্টারটা কিভাবে দাঁড়াবে বা কোন পজে থাকবে, সেই এই দুটোকে আমরা অ্যাড করবো, ক্যারেক্টারকে আমরা ইমেজের মধ্যে অ্যাড করবো, ব্যাকগ্রাউন্ডের মধ্যে ক্যারেক্টারকে মেন কথা অ্যাড করবো। ঠিক আছে, আপনারা ট্রাই করবেন, অ্যাড করার ট্রাই করবেন এবং কমিউনিটিতে পোস্ট করবেন। ঠিক আছে, একটা জিনিস লক্ষ্য করেছেন কিনা আমরা জানি না, আমি জানি না, ওয়াল কালার থেকে স্কিন টোন গুলো দেখুন ভালো করে, মানে টেক্সচার গুলো দেখুন। ওকে, সব কিন্তু সেম রেখেছে, বোঝা গেছে। সব আমি উডেন চেয়েছি, মানে আমার ফার্নিচার গুলো উড হবে, তো সব ক্ষেত্রে আপনি কিন্তু সেম রেখেছে। জাস্ট করবেন কি, আসবেন ডাউনলোড, এটা ডাউনলোড হবে এবং টেক্সচার দেখুন চায়ের কাপ থেকে ধোঁয়া উঠছে। ঠিক আছে, বই পড়তে পড়তে চশমা খুলে রেখে থেকে দেখে চলে গেছে। এখানে কিন্তু ক্যারেক্টারটা বসবে চেয়ারে, আমরা কি করবো কালকে গত ক্লাস পরে নেক্সট ক্লাসে আমরা মানে ক্যারেক্টারটাকে চেয়ারের উপরে বসাবো এবং সে পড়বে। ঠিক আছে, আমরা এইভাবে সব ব্যাকগ্রাউন্ড গুলো ক্রিয়েট করে নিই, দিয়ে করে নিতে হবে। ক্রিয়েট হয়ে গেছে, দেন আমাদের করতে হবে কি, রিনেম করতে হবে। এডিটে যাব, আগে লোগো রিমুভ রিমুভ করাতে হবে, লোগো রিমুভ, সেভ, দেন ইমেজ টু, ইমেজ টু, সরি রিপ্লেস, আগে থেকে ইমেজ টু আছে তো এটাকে ফার্স্ট আমি ফোল্ডারে নিয়ে যাই, ফোল্ডারে নিয়ে গিয়ে অ্যাড করি, এবার আমি রিনেম করি ইমেজ টু। ঠিক আছে, আমি একটা আপনাদের কোশ্চেন করি যে আমি সব ইমেজ গুলো ক্রিয়েট করে দেখাবো না আপনারা ক্রিয়েট করে আমাকে দেখাবেন, আমি কিন্তু প্রসেস বলে দিয়েছি এবং দুটো ইমেজ ক্রিয়েট করেও দেখিয়ে দিয়েছি। এবার এরপর আপনারা করবেন না, আমি সব সব ইমেজ গুলো ক্রিয়েট করে দেখাবো। মেসেজ বক্স অন, বলুন যে আমি পুরো ইমেজ গুলো অল ইমেজ গুলো ক্রিয়েট করে দেখাবো না আপনাদের যে দুটো ইমেজ ক্রিয়েট করে দেখালাম এরপর থেকে আপনারা পারবেন। রেসপন্স, অনেকেই বলছেন আমরা পারবো, অনেকে বলছে আমরা পারবো না। ঠিক আছে, একটা কাজ করি চলুন স্যার, আপনাদের সঙ্গে গল্পও হবে, আহ আমি ইমেজ গুলো ক্রিয়েট করি। ঠিক আছে, গল্প হবে এবং ইমেজ গুলো ক্রিয়েট করি, তার জন্য আমি মাইক্রোফোনটাকে অন করে দিই। আপনারা এক এক করে কি করবেন, হ্যান্ড রাইজ করবেন, কোশ্চেন করবেন। সুমন্ত কি ক্লাসে হোস্ট আছো? হ্যাঁ, আছি আছি। তার জন্য তুমি কি করো, সবাই হ্যান্ড রাইজ করে করে নিচ্ছে, তুমি এক এক করে নাম ডাকো, আমি ইমেজ গুলোকে রেডি করব এবং সবার কোশ্চেন গুলো আমি আনসার দেবো। ঠিক আছে, ওকে, ঠিক আছে। মাইক্রোফোনটাকে অ্যাক্সেস দিয়ে দাও। তো আমার এখন 3 নম্বর ইমেজটা যেতে হবে। 3 নম্বর ইমেজ আছে কি, লিভিং রুম, নাম রাখো, ফার্স্ট কে আছে। হ্যালো পারমিশন দিচ্ছি। হ্যালো হ্যাঁ স্যার, একটু ওয়েট করুন। প্রথমে আছে আলী হোসেন। হ্যাঁ স্যার, বলুন। গুড আফটারনুন স্যার। হ্যাঁ, গুড আফটারনুন, বলুন স্যার। বলছি আমি কিছু ভিডিও জেমিনি দিয়ে তৈরি করেছিলাম, সেইখানে হুম, ব্যানারে মানে বাংলা লেখা চেয়েছিলাম, সেই মানে অনুযায়ী মানে ব্র্যাকেটের মধ্যে প্রম্পটও দিয়েছিলাম, কিন্তু প্রপার সেটা আসছে না। এটার ওকে, জন্য কি করা যেতে পারে স্যার?
এটার জন্য সলিউশন আছে, আপনাকে বাংলা আগে ইমেজ ক্রিয়েট করাতে হবে, ঠিক আছে? আপনি যে ইমেজটা দিয়ে ক্রিয়েট করাবেন ভিডিওটা, তার জন্য আপনাকে তার আগে ইমেজ ক্রিয়েট করে নিতে হবে বাংলা টেক্সট দিয়ে। ওকে স্যার, আর আপডেট পিডিএফটা কোথায় পাবো স্যার? পিডিএফটা কমিউনিটিতে স্যার, কমিউনিটি। ওকে, থ্যাংক ইউ স্যার। নেক্সট। তো নেক্সট আছে রিক মুখার্জি। হ্যাঁ রিক বাবু বলুন। হ্যাঁ স্যার, আছেন? হ্যাঁ বলুন স্যার। হ্যাঁ স্যার, বলছিলাম যে আজকে যে ক্লাসটা দেখালেন, যেটা আমি বলছিলাম মানে পরপর স্টেপ গুলো যেরকম দেখাচ্ছেন ওটা তো ঠিক আছে, অসুবিধা নেই, বাট আমাদের একটু প্র্যাকটিস করতে হবে, মানে যেরকম করছি তার থেকে একটু বেশি প্র্যাকটিস করতে হবে আমার যেটা মনে হচ্ছে। অবশ্যই অবশ্যই, প্র্যাকটিস না করলে তো হবে না, প্র্যাকটিস করতে হবে, মাস্ট মানে আপনাদের। হ্যাঁ স্যার, আর আর বলছি স্যার, যখন কোনো ব্যানার বা ক্রিয়েট করছি, মানে ব্যাকগ্রাউন্ড ব্যানার টাইপের যের মধ্যে কিছু লেখা থাকবে, তখন ওটাতে কি হ্যালো? হ্যাঁ আমি শোনা যাচ্ছে, বলুন। আচ্ছা আচ্ছা, নয়েস আসছিল স্যার। বলছি হ্যাঁ। তখন ওটাতে কি স্যার ব্র্যাকেট করে একটু আগে যিনি বললেন আর কি, ওরকম করে দিলে পরে কি বেটার হবে? কেননা আমি 2-3 বার দিয়ে দেখেছি স্যার, তখন প্রবলেম হয়, মানে কি বাংলা, তার বাংলা থেকে না বেটার ইংলিশ? বাংলা না ইংলিশ? বাংলা বাংলা। বাংলাতে হয় তো আপনার ঠিকঠাক মডেল সিলেক্ট করেন, মানে জেমিনাইতে যেমন প্রো সিলেক্ট না করলে বাংলা ঠিকঠাক আউটপুট পাওয়া যায় না। হ্যাঁ প্রো সিলেক্ট করি, অনেক সময় কি হচ্ছে স্যার, এখন ইদানিং ফ্লোতেও দেখতে পাচ্ছি প্রবলেমটা, জেমিনাই ফ্লো দুটোতেই, মানে যখন আমি ন্যানো ব্যানানা সিলেক্ট করছি ও আমাকে ঘুরে লেখা দিয়ে দিচ্ছে ব্যানারের জায়গাতে, আবার ন্যানো ব্যানানা সিলেক্ট ওর দিক থেকে মানে রিজেক্ট হয়ে যাচ্ছে কখনো কখনো। ওটা আপনাদের প্রম্পটের গন্ডগোল স্যার। আর অনেক সময় হয় যে আপনার মানে ইস্যু আসে ওদের সার্ভার থেকে, ঠিক আছে? ওখানে আপনাদেরও প্রম্পটে লেখার প্রবলেম থাকে এবং ওদের সার্ভার থেকেও মাঝে মধ্যে ইস্যু আসে। কারণ দেখুন, কিছুদিন আগে ওরা মেইনলি অফিসিয়াল আপডেট দিল, সেক্ষেত্রে এখনো প্রসেস যদি ওরা চালিয়ে থাকে কন্টিনিউ, তো এই ক্ষেত্রে আপনাদের এই রিসেন্ট কিছু সময় ধরে কিন্তু আপনাদের এই প্রবলেম গুলো থাকবে। বাস কিছু মাস, যেমন এই ফেব্রুয়ারি মাসটা কমপ্লিট হয়ে যাওয়ার পর যদি আপডেট প্রসেসটা দি এন্ড আশা করি হয়ে গেছে, ওটা হয়ে গেলে কিন্তু আপনাদের এরপর থেকে ওরা স্ট্রিগার হয়ে যাচ্ছে, ঠিক আছে? এরপর থেকে কিন্তু আপনাদের আবার আচ্ছা ঠিকভাবে চলবে আগের মতো করে, চাপ নেই। ওদের অফিসিয়ালি আপডেট প্রসেসটা চলছিল এতদিন ধরে। আচ্ছা ঠিক আছে। আর স্যার তাহলে এই পিডিএফটার উপরে আজকে একটু প্র্যাকটিস করবো, দেখি যেরকম হ্যাঁ হ্যাঁ, দেখানো। পিডিএফ অবশ্যই করতে হবে আপনাদের প্র্যাকটিস, আর অবশ্যই কমিউনিটিতে ঠিক অ্যাড আছে। করবেন। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর, থ্যাংক ইউ স্যার। তো নেক্সট আছে তৈবুর রহমান। হ্যাঁ তৈবুর বাবু বলুন। হ্যাঁ বলছি স্যার, এই যে আপনি বলুন। আলাদা করে ক্যারেক্টার তৈরি করছেন, হুম আর ফের ব্যাকগ্রাউন্ড গুলো আলাদা তৈরি করে নিচ্ছেন যাতে কোনো ক্যারেক্টার নেই, মানে সিম্পল ব্যাকগ্রাউন্ড যেগুলো। হুম হুম। তো এরকম ভাবে তো আমরা অ্যানিমেটেড সিসি তে এরকম ভাবে কাজ করি। হ্যাঁ, এগুলো তো প্রোডাকশন লেভেলের কাজ। আমি ভাবতাম যে এআই দিয়ে এরকম ভাবে করা সম্ভব হবে না, মানে ক্যারেক্টার চেঞ্জ হয়ে যাবে বা সব জায়গায় সমান হবে, মানে স্টোরি মিলবে না, বুঝতে পেরেছেন? আপনাদের আগে ডাউটটা হতো নাকি? হ্যাঁ হ্যাঁ। তো আজকে আপনি আজকে যেটা বানালেন, তা আমি দেখে বুঝতে পারলাম যে এরকমই সেম আমরা অ্যানিমেটেড সিটি থেকে কাজটা করি এরকমই ভাবে। পুরো প্রোডাকশন ক্যারেক্টার সেম আগে প্রোডাক্ট। তৈরি। হুম হুম হুম। পুরো আপনার সেম প্রোডাকশন এইভাবে কাজ হয়, ঠিক আছে? তো নেক্সট তো প্রতিবারই স্যার, আপনার নেটওয়ার্কের ইস্যু আসছে স্যার, আপনার প্রচুর নেটওয়ার্কের আপনার ইস্যু আসছে, আপনার কথা কেটে কেটে যাচ্ছে। ওকে, আপনি সাপোর্ট টিমে কল করে নেবেন। ঠিক আছে স্যার, ঠিক আছে। হ্যাঁ সুমন্ত, নেক্সট ডাকো। নেক্সট আছে স্নেহা বিশ্বাস। হ্যাঁ স্নেহা বলুন। হ্যাঁ স্যার বলবো। হ্যাঁ বলুন ম্যাম। আর একটা কথা আমি যাদের বলে, এক মিনিট এক মিনিট, আচ্ছা আচ্ছা। যাদের কথা বলা হয়ে যাচ্ছে তারা কিন্তু মিউট রাখুন, ব্যাকগ্রাউন্ড থেকে প্রচুর নয়েজ আসছে আমার কাছে। এবার বলুন। হ্যাঁ স্যার, বলছি যে আপনি যে মানে এই যে প্রম্পটের এটা দেখালেন স্ট্রাকচারটা, এটা দিয়ে কি মানে যে কোনো মানে ভিডিও যদি আমি ক্রিয়েট করতে চাই তো একইভাবে শুধু ওই আপনার যে মানে স্ট্রাকচারটা সেটা ফলো করলেই তো হবে স্যার? মানে যে কোনো হয়তো ভিডিও। হ্যাঁ, স্ট্রাকচার ফলো করতে হবে এবং আপনাকে প্রম্পটটা ঠিকভাবে লিখতে হবে। যেমন আমি স্ট্রাকচার বলেছি, রোল, কনটেক্সট, হ্যাঁ হ্যাঁ স্টাইল, এগুলো সেম থাকবে, বাট প্রম্পটটা আপনাকে আলাদাভাবে লিখতে হবে, নিজে থেকে প্রম্পট লিখতে হবে। আচ্ছা স্যার, ইমেজ আর ব্যাকগ্রাউন্ড যে আপনি বানাচ্ছেন ওইটার ক্ষেত্রেও কি আপনি যে মানে ওই প্রথমে ভূমিকাগুলো যেমন ভাবে মানে এক্সপার্ট ওগুলো দিচ্ছেন ওগুলো তো সেমই থাকবে, আর শুধু আমার এই ডিটেইলিং গুলো আলাদা হবে, তাই তো স্যার? মানে হ্যাঁ, অন্য কোনো হ্যাঁ অন্য হ্যাঁ কোনো হ্যাঁ। ভিডিওর ক্ষেত্রে। আর আরেকটা ছিল স্যার, বলছি উইস যেটা বললেন ওটা কি মানে কোনো পেইড ভার্সনের ইস্যু আছে না ফ্রিতেই এখন ইমেজ জেনারেট হচ্ছে এটাতে? এখন আপনাকে প্রো প্ল্যানে উইক্স প্রোভাইড করে দিচ্ছে। ও আচ্ছা আচ্ছা, প্রো মানে জিমিনি প্রোতেই দিচ্ছে কি স্যার উইস? হ্যাঁ, প্রোতে দিচ্ছে, উইক্স করে সার্চ করুন, গুগল উইক্স।
আচ্ছা আচ্ছা, আর আরেকটা বলছি যে আর যে আপনি যে রিমুভ করছেন এটা কি উইন্ডোজের? তো আমারও উইন্ডোজ, তো উইন্ডোজের কি ওই ওই রিমুভ এআই যেটা, হ্যাঁ এটা কি ওই ওইটা টিপলেই হয়ে যাবে, মানে ক্রপ এডিট বলে যে অপশনটা উইন্ডোজে নরমাল? এআই তে ক্লিক করবেন, এআই তে ক্লিক করে এই যে একটা কার্সার চলে আসবে, আচ্ছা এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ইরেজ হয়ে আচ্ছা যাবে। আচ্ছা আচ্ছা, মানে এটা পেয়ে যাবো উইন্ডোজের যে কোনো কম্পিউটার, ল্যাপটপে, মানে ল্যাপটপ বা কম্পিউটারে পেয়ে যাবো, তাই তো স্যার? হ্যাঁ হ্যাঁ, আপনি ইজিলি 10 থেকে পেয়ে যাবেন, 10 থেকে। না, আমার 11 উইন্ডোজ, অসুবিধা হবে না সেটাই বলছি। না না, কোনো অসুবিধা হবে আচ্ছা না, আমি আচ্ছা তো 11 ইউজ করছি। আচ্ছা আচ্ছা স্যার, ওটাই ঠিক আছে। ওকে, নেক্সট। তো নেক্সট আছে মুরাদ হক। হ্যাঁ স্যার বলুন। হ্যালো স্যার, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার বলুন। ও স্যার বলছি, আপনি যে হোমওয়ার্কের কথা বললেন, হুম। সেক্ষেত্রে কি ওই পিডিএফ এ যা আছে টোটালি আমরা কপি করে ইমেজ জেনারেট করব, না কিছু চেঞ্জেস করে ইমেজ জেনারেট করব? চেঞ্জেস, আপনাদের টপিক অনুযায়ী চেঞ্জেস। ফান্ডামেন্টাল ক্লিয়ার তো আপনাদের? ফান্ডামেন্টাল আমি বুঝিয়ে দিয়েছি কিভাবে কি লিখতে হয়, কি করতে হয়, ফান্ডামেন্টাল বুঝিয়ে দিয়েছি। এবার আপনাদের টপিক অনুযায়ী আপনারা লিখবেন। আমার স্ক্রিপ্ট অনুযায়ী আমি করেছি, এবার আপনাদের স্ক্রিপ্ট অনুযায়ী আপনাদের তো লিখতে হবে, নাহলে তো আমরা ও পারবেন না। আচ্ছা, আমাদের তাহলে স্ক্রিপ্ট যদি আলাদা থাকে ওই হিসাবেই ইমেজ আপনাদের জেনারেট করব। হ্যাঁ, যদি প্র্যাকটিস পারপাস আমার স্ক্রিপ্টেও কাজ করতে চান তো করতে পারেন, আমার স্ক্রিপ্ট আমি আপনাদের দিয়ে দেবো, চাপ নেই। আচ্ছা স্যার, আপনারটা যদি আমি চেঞ্জেস করে দিই ওটা করতে পারবো না? হ্যাঁ, আপনি আমারটাও যদি চেঞ্জ করতে চান তো করতে পারেন। মানে ক্যারেক্টারের ডিটেলসটা, তারপরে হ্যাঁ রুম হ্যাঁ, এর ডিজাইন গুলা। চেঞ্জ করলে করতে পারেন। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে। তো নেক্সট আছে নেক্সট আছে সুব্রত পাল। হ্যাঁ সুব্রত বাবু বলুন। স্যার বলছি যে ওই চ্যাট জিপিটির ওই ট্রান্সলেটটা দেখালেন না, ওইটা কি করে নিয়ে আসবো? ট্রান্সলেট নিয়ে আসবো না, বুঝলাম না। এই তো আপনি যাবেন চ্যাট জিপিটি থেকে, জিপিটিস বলে অনেক অপশন পেয়ে যাবেন জিপিটিস এ। আর ইদানিং আমার কালকে অনেক প্রবলেম আমি দেখছি। কালকে একজন কি একজনের নাম স্যার, সঞ্চয়ন বাবু বলে, হ্যাঁ সঞ্চয়ন স্যার বলে একজন আমাকে কল করেছিলেন কালকে রাতে। তার কিন্তু প্রবলেম ফেস করছেন যে আমাদের এরকম জিপিটি ক্রিয়েট করার সঙ্গে সঙ্গে লাইভ হয়ে যায় জিপিটিটা, ঠিক আছে? তার অ্যাকাউন্টে প্রবলেম আছে, এখানে কিন্তু লাইভ হচ্ছে না, অলরেডি ডার্টে পড়ে যাচ্ছে অ্যাকাউন্টটা। ঠিক আছে, আপনাদেরও দেখবেন যে এই সমস্যাটা হচ্ছে কিনা, ডার্টে পড়ে যাচ্ছে কিনা। ঠিক হ্যাঁ, আছে, ওই বাংলা প্রো ট্রান্সলেটর ওইটা বলছিলাম, ওইটা। ঠিক আছে। তো ফার্স্ট এখানে আসবেন, আপনাদের জিপিটিসি আসবেন। জিপিটিসি আসার পর দেখবেন এখানে অনেকগুলো জিপিটি আপনাদের সামনে শো করবে, ঠিক আছে? জিপিটি শো, এই দেখুন জিপিটি শো করবে। জিপিটিসি এর উপর ক্লিক করলে তো এখানে আপনার ট্রান্সলেটরটা সিলেক্ট করবেন এবং এখানে আপনার টেক্সটটা দিয়ে পেস্ট করে রান করাবেন, আপনার সামনে চলে আসবে আউটপুট। জাস্ট আউটপুটে আসার সঙ্গে সঙ্গে কপি করে রান করাবেন এই ফান্ডা। ঠিক আছে ওকে, নেক্সট। তো নেক্সট আছে স্যার বলছি মল্লিক। জিমিনি ট্রান্সলেটর দিয়েও হবে না? হ্যাঁ, সব দিয়ে হবে স্যার। ওকে স্যার। বলছি লোগো রিমুভালটা আরেকবার বলে দেবেন প্লিজ। আমি তো এই কাজ করছি স্যার, ম্যাম দেখুন আমার, আমি ডিসপ্লে নজরে রাখুন, আমি কাজ আমি করছি। ডিসপ্লেতে দেখছি যে স্যার আপনি ডাউনলোড করলেন, প্রথমে ডাউনলোড করার পর উপরে যে বারটা রয়েছে সেখান থেকে একটা পার্টিকুলার এডিটে এলাম, টুলস ইউজ। এডিটে এসে এআই বলে ইরেজ এসছে, ক্লিক করলাম। এটা কি স্যার, এটা কি জেমিনির মধ্যেই আছে? না না, এটা আপনার উইন্ডোজ এর মাইক্রোসফটের একটা জিনিস। আপনার উইন্ডো কম্পিউটার না ল্যাপটপ বা ম্যাক, কোনটা? ল্যাপটপ। ল্যাপটপ উইন্ডোজ 11 না 10? উইন্ডোজ 11। 11 এ পেয়ে যাবেন। এই তো এডিটে আসবেন, এডিটে আসার পরে এই দেখবেন এডিটে আসার পর এখানে দেখবেন এআই বলে একটা অপশন পেয়ে যাবেন ইরেজের, এটাতে ক্লিক করবেন, এবার একটা কার্সার চলে আসবে, এখানে ক্লিক করলে রিমুভ হয়ে যাবে। ওকে, সেটা কি শুধুমাত্র লোগো রিমুভালের জন্য, না অন্য কিছু রিমুভ করে দিতে পারি? লোগো রিমুভ করতে পারেন। লোগো রিমুভ এটা বলে তা নয়, আপনি যে কোনো টুল দিয়ে লোগো রিমুভ করতে পারেন, সে ক্যানভা দিয়েও করতে পারেন, বাট যেটা সুবিধা হয় আমি সেটা দেখাচ্ছি আপনাদের। আচ্ছা ওকে, ঠিক আছে। ওকে, নেক্সট। নেক্সট আছে ভাস্কর গুড ভট্টাচার্য। আফটারনুন স্যার। হ্যাঁ ভাস্কর বাবু বলুন। হ্যাঁ বলছি যে আপনি যে প্রম্পট গুলো দিচ্ছেন সেইগুলো তো একটু চেঞ্জ করব, করে ইমেজ জেনারেশন করব। তা প্রম্পটটাও কি হোমওয়ার্ক মানে যখন আপলোড করব দিয়ে দেবো যেটা চেঞ্জ করেছি? হ্যাঁ হ্যাঁ, সেটাও দেবেন। ফর্মটা অ্যাড করবেন, স্টাইলে অ্যাড করবেন, ঠিক আছে? আপনাদের সুবিধাতে, যাতে